জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের কেমন আছেন হযরত? তো আমরা শুরু করে দিব। আমাদের হাতে সময় খুব কম তো। তো দেখা গেছে আমরা যদি এদিকে লেট করি তো পরবর্তীতে আমাদের ওদিক থেকে সময় হয় না। তো আমি স্ক্রিনটা শেয়ার করি, আপনারা একটু দেখবেন। আচ্ছা, তো আশা করি স্ক্রিন দেখতে পারতেছেন। তো আমাদের কিছু পড়া, গত ক্লাসের কিছু পড়া বাকি ছিল। তো এই পড়াগুলো আজকে একটু সংক্ষেপে আমরা পড়ে নেই। তো এর মধ্যে থেকে একটা পড়া ছিল যে ফিকহে হানাফির বৈশিষ্ট্য, অর্থাৎ আমাদের যে হানাফি মাযহাব, এই হানাফি মাযহাবের আসলে বৈশিষ্ট্যগুলো কি কি। তো এগুলো একটু বাকি ছিল, আমরা একটু সংক্ষেপে এখান থেকে এগুলো একটু পড়ে নেই। দেখেন এখানে লেখা কি লিখছে, ফিকহে হানাফির বহু বৈশিষ্ট্য রয়েছে, এর মধ্যে হতে কতিপয় বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হলো। এক নম্বরে লেখা হয়েছে, হানাফি ফিকহে রেওয়ায়াতের সাথে দিরায়াত অর্থাৎ যুক্তির সামঞ্জস্যতা রয়েছে, অর্থাৎ আহ, হাদিসের যে রেওয়ায়াত আছে এবং কোরআনের যে রেওয়ায়াত, অর্থাৎ রেওয়ায়াতের সাথে পাশাপাশি যুক্তির দিকে অনেকটা লক্ষ্য করা হয়েছে। শুধুমাত্র রেওয়ায়াত দিয়েই মাসলা বের করা বা ফতোয়া দেওয়া হয় নাই, যুক্তির দিকে অনেকটা লক্ষ্য করা হয়েছে। আচ্ছা, তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে হানাফি ফিকহ অপরাপর ফিকহের তুলনায় সরল এবং সহজে পালনযোগ্য। যেহেতু আপনার যুক্তি ইত্যাদি বিষয়গুলোর দিকে লক্ষ্য করা হয়েছে, এই জন্য তুলনামূলক অনেকটা সহজ আর কি। ঠিক আছে, শুধুমাত্র রাবায়াতের দিকে লক্ষ্য করা হয় নাই, অন্যান্য বিষয়গুলোর প্রতিও লক্ষ্য করা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে ৩ নাম্বার, হানাফি ফিকহের বাস্তব জীবনের বাস্তব ব্যবস্থার অংশ অত্যন্ত ব্যাপক, সুদৃঢ় এবং নিয়মতান্ত্রিক, অর্থাৎ বাস্তব জীবনের সাথে মিল রেখে আমাদের মাসলাগুলো সাজানো হয়েছে। ৪ নাম্বার হচ্ছে তাহজিব তামাদ্দুন বা কৃষ্টি কালচারের জন্য যা যা প্রয়োজন তা অন্যান্য ফিকহের তুলনায় এতে অনেক বেশি। অন্যান্য ফিকহের তুলনায় আহ, আপনার শিষ্টাচার, তাহজিব তামাদ্দুন, এগুলোর প্রতি অনেক লক্ষ্য রাখা হয়েছে, সামাজিকতার দিকে লক্ষ্য করা হয়েছে বেশি। হুম, তার মানে এই না যে কোরআন হাদিসকে উপেক্ষা করে, অবশ্যই কোরআন হাদিসের সাথে মিল রেখেই এবং ওটার সাথে কিয়াস করেই। তারপরে ৫ নম্বরে বলা হয়েছে, হানাফি ফিকহ অনুযায়ী রাষ্ট্র বিচার কার্য পরিচালনা করা অত্যন্ত সহজ, কারণ এতে প্রজা সাধারণ, বিশেষত অমুসলিম প্রজাদের দাবি ও চাহিদার প্রতি বিশেষ লক্ষ্য করা হয়েছে। ৬ নাম্বার, কোরআন ও সুন্নাহ থেকে আহরিত মাসলা মাসায়েল হানাফি ফিকহে অত্যন্ত সুদৃঢ় ও যুক্তিসম্মত। ৭ নাম্বার, হানাফি ফিকহে কোরআন ও হাদিস এবং একাধিক হাদিসের ক্ষেত্রে এমনভাবে সমন্বয় সাধন করা হয়েছে যার ফলে হাদিস এবং কোরআনের কোনো আয়াতই আমলের আওতা বহির্ভূত থাকেনি, অর্থাৎ সমস্ত বিষয় এবং হাদিস যেগুলোর প্রতি লক্ষ্য করা হয়েছে প্রায় দেখা গেছে সবগুলোই আমলের কাছাকাছি হয়ে গেছে, সবগুলোই আমলের প্রতি লক্ষ্য করা হয়েছে আর কি। শুধুমাত্র কিয়াস বা যে কোনো একটার প্রতি লক্ষ্য করা হয় নাই, সবগুলোর প্রতি দেখা হয়েছে। আচ্ছা, এরপরে হানাফি ফিকহের দলিল, এই বিষয়গুলো তো আমরা গত ক্লাসে পড়ছিলাম। আচ্ছা, এজমার ৩টি স্তর, এগুলো গেছে। আমাদের এখানে বাকি ছিল হচ্ছে ইস্তেহসান থেকে বাকি ছিল আর কি। তো ইস্তেহসান থেকে আমরা একটু ধরি।
হ্যাঁ, যদি আওয়াজ বুঝতে অসুবিধা হয় বা পড়া বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। আচ্ছা, ইস্তেহসান উসুলে ফিকহের পরিভাষায় ইস্তেহসান শব্দটি এমন দলিলের ক্ষেত্রে প্রয়োগ করা হয় বা কিয়াসে জলি মানে হচ্ছে প্রকাশ্য কিয়াস, এটার মোকাবেলায় আসে। সরাসরি স্পষ্ট কিয়াস এটার মোকাবেলায় ইস্তেহসান শব্দটা আসে। অর্থাৎ কিয়াসে জলিকে ছেড়ে কিয়াসে খফি অপ্রকাশ্য কিয়াস অবলম্বন করাকে ইস্তেহসান বলা যায়। কেননা কিয়াসে জলি অনেক সময় এমন একটি বিষয় চায় যা নস অর্থাৎ কোরআন হাদিস ইজমা এবং উরুফের পরিপন্থী। এমত অবস্থায় উসুলবিদগণের মতে কিয়াসে জলিকে বাদ দেওয়া পছন্দনীয়, তাই একে ইস্তেহসান পছন্দ বলা হয় আর কি। উসুলে ফিকহের পরিভাষা সাধারণত ইস্তেহসান বলতে কিয়াসে খফি আর কিয়াস বলতে কিয়াসে জলিকে বোঝানো হয়। কোথাও যদি আপনার মুতলাকান কিয়াস বলা হয়ে থাকে সেখানে আপনার নর্মাল যে কিয়াস আছে ওই কিয়াসটাই উদ্দেশ্য আর কি, ঠিক আছে। আর যদি আপনার স্পষ্টভাবে কিয়াসে খফি, হ্যাঁ, এরকম বলা থাকে তাহলে এর দ্বারা ইস্তেহসান উদ্দেশ্য। নর্মাল বা মুতলাক কিয়াস বললে সেখানে কিয়াসে জলি উদ্দেশ্য হয়ে থাকে। তো মূলত ইস্তেহসান কুরআন সুন্নাহ ইজমা ও ওরুফ বিরোধী কোনো কিছু নয়, বরং ক্ষেত্র বিশেষ কিয়াসকে পরিহার করে এসবের উপর আমল করার নামই হলো ইস্তেহসান। আচ্ছা, এরপরে ওরুফ। হানাফি ফিকহে ওরুফ শরীয়তের সহকারী উৎস হিসেবে স্বীকৃত। ইসলামী শরীয়তের মূল উৎস কুরআন সুন্নাহ ইজমা ও কিয়াস দ্বারা মানুষের সমস্যার সমাধান না করা গেলেই সে অবস্থায় ইস্তেহসান অথবা উরুফ দ্বারা মানুষের সমস্যার সমাধান করা হতো। এই বিষয়ে ইবনে মুজাহিম রাহিমাহুল্লাহ উনি বলেন, কালামু আবি হানিফাতা আখজুন বিসিকতি ওয়া ফিরারুম মিনাল কুবহি ওয়ান নসরু ফি মুআমালাতিন নাসি ওয়া মাস্তাকামু আলাইহি ওয়া সালুহাত আলাইহি উমুরুহুম বিমাজিল উমুরি আলাল কিয়াসি ফাইদা কবাহাল কিয়াসু ইউমজিহা আলাল ইস্তেহসানি মাদামা ইয়ামজিলাহু ফাইদা লাম ইয়ামজিলাহু রজা ইলা মা ইয়াতাআমালু বিহিল মুসলিমুন। আচ্ছা, এখানে একটা ইবারত বলা হয়েছে আর কি, তো নিচে এটা অর্থও দিয়ে দিছে। এখানে বলা হচ্ছে যে ইমাম আজম আবু হানিফার বক্তব্যের যেই সার নির্যাস মূল কথা সেটা হচ্ছে যে নির্ভরযোগ্য বস্তু গ্রহণ করা, যুক্ত বস্তু থেকে পলায়ন করা, বিরত থাকা আর কি, এবং মানুষের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করা। যতক্ষণ পর্যন্ত মানুষ কিয়াসের উপর অবিচল থাকতো এবং তাদের মুআমালা যথাযথভাবে পরিচালিত হতো ততক্ষণ পর্যন্ত তিনি কিয়াসের মাধ্যমেই ফায়সালা করতেন। যখন তিনি কিয়াসের মধ্যে কোনো অসুবিধা লক্ষ্য করতেন তখন মানুষের কার্যাবলীকে ইস্তেহসানের আলোকে সমাধান করতেন। যতক্ষণ পর্যন্ত তাতে কোনো অসুবিধা না দেখতেন ততক্ষণ পর্যন্ত তা এভাবেই চলতো। আর যখন কোনো অসুবিধা দেখতেন তখন মুসলমানদের আচার আচরণ তথা সামাজিক পথার দিকে ফিরে যেতেন। অর্থাৎ প্রথমে কোরআন হাদিস অনুযায়ী আমল করতেন, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে সমাধান না পেলে এজমা যেতেন। এজমা যদি সমাধান না হইতো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিয়াস অনুযায়ী ফায়সালা করতেন, ঠিক আছে। এখন কিয়াস অনুযায়ী যদি ফায়সালা না হইতো বা কিয়াস অনুযায়ী ফায়সালা করতে সমস্যা হইতো, সেই ক্ষেত্রে উনি হচ্ছে ইস্তেহসানের মাধ্যমে ফায়সালা করতেন। আচ্ছা, তো এখানে লেখছে যে উপরোক্ত উদ্ধৃতি থেকে দুইটি বিষয় প্রতীয়মান হয়। এক নম্বর হচ্ছে ইমাম আবু হানিফা যখন কোনো বিষয়ে কোরআন হাদিস ও এজমা না পেতেন তখন তিনি মানুষের বিভিন্ন বিষয়কে কিয়াস ও ইস্তেহসানের আলোকে সমাধান করতেন। আর শেষোক্ত বিষয় দুটোর মধ্যে যেটি মানুষের জন্য অধিকতর কল্যাণকর বিবেচিত হতো এবং যেটি শরীয়তের উদ্দেশ্যবলির অধিকতর নিকটবর্তী হতো তিনি সেটি গ্রহণ করতেন। 2 নম্বরে লেখা হয়েছে যে কোনো বিষয় কিয়াস ও ইস্তেহসান দ্বারা মানুষের সমস্যার সমাধান করা না গেলে, অর্থাৎ কিয়াসের মাধ্যমে সমস্যার সমাধান করা যাচ্ছে না, ইস্তেহসানের মাধ্যমেও সমস্যার সমাধান হচ্ছে না, সেই ক্ষেত্রে তিনি মানুষের কার্যাবলীর উপর প্রতিনিয়ত, অর্থাৎ উরুফ বা আদাতুন নাস যেটা আর কি, হ্যাঁ, কার্যাবলীর অর্থ হচ্ছে সেখানে উরুফ যা মানুষের মধ্যে ব্যাপক হারে প্রচলিত। তিনি উরুফের উপরে তখনই আমল করতেন যখন কুরআন সুন্নাহ ও ইজমা উম্মতের কোনটি শরীয়তের দলিল না পেতেন এবং না সে বিষয়ে কিয়াস ও ইস্তেহসানের নীতি অবলম্বনের কোনো অবকাশ ছিল। এহেন অবস্থায় কোনোটিতে সমাধান না পেলে কেবলমাত্র তিনি উরুফের নীতি অবলম্বন করতেন। উল্লেখ্য যে উরুফ দুই প্রকার, উরুফে সহিহ যা নসের পরিপন্থী নয়, এটাই এখানে উদ্দেশ্য। দ্বিতীয় নম্বর হচ্ছে উরুফে ফাসেদ যা নসের পরিপন্থী। মুদ্রা কথা হচ্ছে উরুফ শরীয়তের সহকারী উৎস, সমস্যার সমাধানে
কোনো দলিল না পাওয়া গেলেই কেবল ইমাম আবু হানিফা উরুফের নীতি অবলম্বন করতেন। তো আমাদের একটা পয়েন্ট কিন্তু এটা ছিল যে যদি আপনার উরুফ অনুযায়ী উরুফের প্রকারভেদ কি এবং উরুফ অনুযায়ী কখন আমল করা হবে, এরকম একটা পয়েন্ট ছিল, সেটার উত্তর কিন্তু এইটা। আচ্ছা, এরপরে উরুফের প্রকারভেদ ছিল। তো এখানে উরুফের দুইটা প্রকার, একটা হচ্ছে উরুফে সহি আর একটা হচ্ছে উরুফে ফাসেদ। উরুফে সহি এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। হ্যাঁ, এটার মাধ্যমেই মাসলা হয়ে দেওয়া হয়ে থাকে আর কি, ফতোয়া দেওয়া হয়ে থাকে। এটা নসের পরিপন্থী নয়। আর উরুফে ফাসেদ যেটা, এটা হচ্ছে নসের পরিপন্থী। সেখানে আমি যেটা বলছিলাম গত ক্লাসে যে 5টা শর্ত যদি পরিপূর্ণভাবে পাওয়া যায় তাহলে সেই উরুফ অনুযায়ী আমল করা হবে। আর যদি ওই শর্তগুলো পাওয়া না যায় সেক্ষেত্রে উরুফ অনুযায়ী আমল করা হবে না, ওইটাকে উরুফে ফাসেদ বলবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের আজকের যেটা আলোচনার একটা পয়েন্ট ছিল যে ফিকহে হানাফি, হ্যাঁ, এবং ও হাদিস, এ দুইয়ের মাঝে পর্যালোচনামূলক ও দালিলিক একটি আলোচনা প্রস্তুত করুন। অর্থাৎ অনেকেই একটা এসকাল এরকম করেন যে ফিকহে হানাফি এবং হাদিসের মধ্যে অনেক আপনার হচ্ছে ব্যবধান, বা হানাফিরা হাদিস তেমন গ্রহণ করে না, কিয়াস বা দিরায়াত বা যুক্তির দিকে বেশি লক্ষ্য করে, এরকম অনেকে অনেক কথা বলে থাকে আর কি। তো তাদের এই কথাগুলোকে রদ করার জন্যই মূলত এখানে একটা বিস্তারিত আলোচনা নিয়ে আসছে। ঠিক আছে, সংক্ষেপে আমরা একটু পড়ি, সময় তো খুব কম, তারপর যতটুকু পড়া যায় আর কি। তো দেখেন, এখানে বলা হচ্ছে যে উপরে যেসব দলিলের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে ফিকহে হানাফির দলিল। তন্মধ্যে 4টি হলো বুনিয়াদি দলিল, আর বাকি 3টি হলো সহকারী দলিল বা সহকারী উৎস। এসবের উপর ভিত্তি করেই ফিকহে হানাফি রচিত ও সম্পাদিত হয়েছে। ফিকহে হানাফির কোনো কথাই উপরোক্ত দলিল সমূহের বাইরে নয়। বিশেষভাবে রচিত ও বিশেষভাবে কুরআন ও হাদিসের বিশেষভাবে কুরআন ও হাদিসের বাইরে নয়। তা সত্ত্বেও কতক লোক একথা প্রমাণ করার অহেতুক চেষ্টা করছেন যে মাসাইল উদ্ভাবনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা হাদিসের উপর খুব কমই এতেমাদ করেছেন। অনেকে এটা বলছেন। তো তাদের বক্তব্য হলো তিনি কিয়াসকে হাদিসের উপর প্রাধান্য দিতেন। তাদের এই বক্তব্য যথার্থ কিনা তা জানতে হলে আমাদেরকে যাচাই করে দেখতে হবে আসলেই কি ইমাম আজম আবু হানিফা হাদিসের প্রতি অনুকূল মনোভাব পোষণ করতেন নাকি প্রতিকূল। অর্থাৎ তিনি কি আসলেই হাদিসকে মানে হাদিসের প্রতি একটা অন্য নজরে দেখতেন, উনি কি কিয়াস বা ইস্তেহসান বা উরুফ এটাকে উনি প্রাধান্য দিতেন বেশি, নাকি আসলে হাদিসটাকে প্রাধান্য দিতেন। তো বলতেছে এটাকে আমাদেরকে একটু একটু গভীরভাবে লক্ষ্য করে দেখতে হবে। যদি তিনি কতক হাদিসের ব্যাপারে প্রতিকূল মনোভাব পোষণ করে থাকেন তাহলে তাকে কুরআন মাজিদ এবং সুন্নাতে মাশহুরের দলিলের ভিত্তিতে নাকি বিনা দলিলে, এই বিষয়গুলো জানার পরেই আমরা ইমাম আবু হানিফার ভূমিকা এবং মুওয়াক্কাফ তথা যথাযথভাবে উপলব্ধি করতে পারবো। বস্তুত যারা বলেন ইমাম আজম আবু হানিফা কিয়াসকে হাদিসের উপর প্রাধান্য দিতেন তাদের বক্তব্য একেবারেই অবাস্তব। এই জাতীয় অহেতুক ভিত্তির অভিযোগ খণ্ডন করে স্বয়ং ইমাম আবু হানিফা বলেছেন, অর্থাৎ উনি নিজেই কিন্তু এরকম একটা কথা বলেছেন যে যে ওনার যে একটা কথা উঠানো হয়েছে যে উনি হচ্ছে আপনার হাদিসকে বেশি প্রাধান্য দিতেন না, কিয়াস উরুফ এগুলোকে বেশি প্রাধান্য দিতেন। তো সেই ক্ষেত্রে আর কি একটা কথা উঠানো হয়েছে। সেই কথাটা কি ছিল যে কাযাবা ওয়াল্লাহি ওয়াফতারা আলাইনা মান ইয়াকুলু ইন্নানা নুকদ্দিমুল কিয়াস আলা নসসি ওয়া হাল ইয়াহতাজু বা'দা নসসি ইলাল কিয়াস। তিনি বলতেছেন যে যে ব্যক্তি বলে আমরা কিয়াসকে নস অর্থাৎ কুরআন মাজিদ এবং হাদিসের উপর প্রাধান্য দেই, আল্লাহর কসম সে আমাদের উপর মিথ্যা অভিযোগ এবং মিথ্যা অপবাদ আরোপ করে। আমরা বলবো যে নস থাকা অবস্থায়ও কি কিয়াসের উপর আমল করার কোনো প্রয়োজন আছে? তো সেখানে কিন্তু উনি স্পষ্ট ভাষায় বলতেছেন যে আমরা কখনো কি করতে পারবো না, নস থাকা অবস্থা অর্থাৎ কুরআন হাদিসের কোনো নস থাকা অবস্থায় আমরা কিয়াসের উপর আমল করব না। উনি এই কথাটা কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এবং সেটা একটা কিতাব আল মিজান, আল্লামা শারিনি ওনার লিখিত কিতাব, প্রথম খণ্ডের 151 নম্বর পৃষ্ঠায় আছে আর কি, এটাও এখানে বলা আছে। আচ্ছা, এই বক্তব্যের মাধ্যমে তিনি কিয়াসকে সেই স্থানই দিয়েছেন যা এর প্রাপ্য।
তিনি বলেছেন কিয়াসের প্রয়োজন তো তখন যখন নস পাওয়া যাবে না, যখন নস পাওয়া যাবে তখন কিয়াসের কোনো প্রয়োজন নেই। এমনকি তিনি বলেছেন নাহনু লা নাকিসু ইল্লা ইনদা যরুরাতি শাদিদাতি, অর্থাৎ আমরা একান্ত কোনো প্রয়োজন ছাড়া আমরা কিয়াস করি না। যখন একান্ত কোনো প্রয়োজন হয় কোনো মাসলার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা একমাত্র কিয়াস করি। নরমাল আমরা হাদিস থাকা অবস্থায়, হ্যাঁ, নস থাকা অবস্থায় আমরা কিয়াস করি না। আচ্ছা, এরপরে আরেক বর্ণনার মধ্যে আছে যে সেখানে বলা হচ্ছে যে ইন্না নাখুযু আউওয়ালান বিকিতাবিল্লাহি সুম্মা বিসুন্নতি সুম্মা বি আকজিয়াতিস সাহাবাতি ওয়া না'মালু বিমা ইয়াত্তাফিকুনা আলাইহি ফাইন ইখতালাফু কিসনান হুকমান আলা হুকমিন বিজামি'il ইল্লাতি বাইনাল মাসআলাতাইনি হাত্তা ইয়াত্তাজিহাল মা'না। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে আমরা প্রথমত কিতাবুল্লাহ তথা কোরআন মাজিদের দলিল গ্রহণ করি, তারপর রাসূলুল্লাহর হাদিস, তারপর সাহাবা একরামের ফয়সালা, তারপর সাহাবা একরাম যে বিষয়ে সর্বসম্মত আমরা এটার উপর আমল করি। আর যদি তাদের মধ্যে কোনো বিষয়ে মতপার্থক্য হয়ে যায় তখন আমরা সামগ্রিক ইল্লাতের ভিত্তিতে এর হুকুম অন্য হুকুমের উপর কিয়াস করি, যাবত না এর অর্থ স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ দেখেন এখানে কিন্তু প্রথমে কিতাবুল্লাহর কথা, তারপরে হাদিস, তারপরে সাহাবা একরামের ফয়সালার কথা আনা হয়েছে। এখন যে বিষয়ে আপনার সাহাবা একরামের ফয়সালা বলতে ইজমায়ে উম্মত আর কি, সাহাবা একরামের উম্মত। তো ওই যে আমাদের যেই ইজমা, কোরআন হাদিস ইজমা কিয়াসের যেই ধারাটা আছে ওইটাই আর কি। তো কোনো কিছু না পাওয়া গেলে সর্বশেষ হচ্ছে কিয়াসটা করা হয়। হ্যাঁ, এরপরেও যদি কিয়াসের মাধ্যমে সমাধান না হয় সেখানে হচ্ছে উরুফ, আদাতুন নাস, এটার উপর আমল করা হয় আর কি। তো এখানে কিন্তু সরাসরি উনার যে কৌল আছে, কৌলের মাধ্যমে কিন্তু এই বক্তব্যটা খণ্ডন হয়ে যাচ্ছে যে যারা বলেছে যে ফিকহে হানাফি অধিকাংশ মাসাইল কিয়াস ও যুক্তি নির্ভর, তাদের এই বক্তব্যটা কিন্তু এখানে এই দলিলগুলোর মাধ্যমে খণ্ডন হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন এখানে আরো কৌল আছে। এখানে আমরা প্রথম কোরআন মাজিদের উপর আমল করি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এরপর আবু বকর উসমান আলীও আসার তথা বক্তব্যের উপর। তিনি আরো বলেন যে ইমাম আজম আবু হানিফার সেখানে আরো কিছু কথা কৌল এখানে নিয়ে আসছে আর কি। একটু কষ্ট করে মুতালা করে নিয়েন, আমাদের তো আসলে সবগুলো পড়ার সময় নেই। দেখছেন যে আজকে 6 নাম্বার দরস চলতেছে, তারপরেও আমরা কিতাব শুরু করতে পারতেছি না। আমরা আলোচনা কত সংক্ষেপ করার চেষ্টা করতেছি, তারপরেও কিন্তু হচ্ছে না। এই বিষয়গুলো আসলে জানার দরকার, কারণ এগুলো জানলে দেখা গেছে আপনার একটু ওয়াসাআত বাড়বে এলেমের। আচ্ছা, হ্যাঁ, তো দেখেন এখানে লেখছে যে উপরের বক্তব্যের আলোকে এটা একদম স্পষ্ট হয় যে কিয়াসকে হাদিসের উপর প্রাধান্য দেওয়া এটা কোশ্চিনকালেও ইমাম আজম আবু হানিফা নীতি হতে পারে না, কারণ উনি নিজেই বলছেন উনার নীতি কি এটা উনি নিজেই বলে দিচ্ছেন। হ্যাঁ, তো উনি বলতেছে যে এখানে বলা হচ্ছে যে ইমাম আজম আবু হানিফা তো দূরের কথা, কোনো ফকিহ এই নীতি অবলম্বন করতে পারে না। আর এ কারণে তিনি মুতাআরিস তথা বাহ্যত সাংঘর্ষিক দুই হাদিসের ক্ষেত্রে তাতবিক, সামঞ্জস্য বিধান, তারজিহ, অগ্রাধিকার প্রধান, নসখ বা রহিতকরণ বা তাসাকুত মানে বাদ দেওয়া, এইটার নীতি অবলম্বন করেছেন। সর্বোপরি বাবের সাথে সংশ্লিষ্ট সমস্ত হাদিসকে একত্রিত করে এর মধ্যে সমন্বয় সাধন করার চেষ্টা করেছেন। এখন এখানে আপনার হচ্ছে কয়েকটা উদাহরণ দিবে আর কি। কয়েকটা উদাহরণ দিয়ে মানে এটা বুঝাবে যে উনি যে কিয়াসকে গ্রহণ করেন নাই, বরং যেখানে একাধিক হাদিস পাওয়া গেছে, ধরেন 2টা হাদিস পাওয়া গেল, এক হাদিসে একটা এক বিষয়ের উপর আমল করার কথা বলা হচ্ছে, আরেক হাদিসে আরেক বিষয়ের উপর আমল করার কথা বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা গেছে উনি কিয়াসকে গ্রহণ না করে যে মুতাআরিস যে হাদিসগুলো, দুই হাদিসের মধ্যে কিভাবে তাতবিক দেওয়া যায়, কিভাবে তারজিহ দেওয়া যায়, বা নসখ বা তাসাকুত কিভাবে করা যায়, এই নীতি উনি অবলম্বন করছেন। হ্যাঁ, কিয়াসকে উনি দূরে রাখার চেষ্টা করছেন। তো এখানে এরকম একটা উদাহরণ দিবে, যেমন মাসআলাতে রফা ইয়াদাইন, রফা ইয়াদাইনের মাসলা আর কি। রফা ইয়াদাইনের মাসলা, এখানে যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো কিন্তু প্রত্যেকটা হাদিসের সনদ খুব সহিহ শুদ্ধ। তো এই রফা ইয়াদাইনের মাসলার ক্ষেত্রে উনি কিভাবে তাদবিক দিচ্ছেন এইটার একটা আলোচনা, কয়েকটা মাসলা এখানে বলবে। এখানে আমরা একটা পড়ি একটু কষ্ট করে, হ্যাঁ, বাকিগুলো আপনারা একটু কষ্ট করে মোতালা করে নিয়েন। তো তাকবীরে তাহরিমার সময় রফে আদাইন করা, অর্থাৎ উভয় হাত কান পর্যন্ত উত্তোলন করা সুন্নত। হ্যাঁ, এই বিষয়ে সকল ইমাম একমত।
তো কি বলা হয়েছে যে তাকবিরে তাহরিমা যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তখন রফায়ে দাইন করা, অর্থাৎ দুই হাতকে কান পর্যন্ত উঠানো, কানের লতি পর্যন্ত উঠানো, এটা হচ্ছে সুন্নত। এই বিষয়ে সকল ইমাম একমত, চার মাযহাবের চার ইমাম সকলেই একমত। এছাড়া রুকুতে যাওয়া এবং রুকু থেকে মাথা উত্তোলন করার সময় যে রফায়ে দান করা হয়, এটা ইমাম আজমের মধ্যে সুন্নত নয়। এই বিষয়টি একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ অনেকে রুকুতে যাওয়ার সময় দেখবেন যে কান পর্যন্ত হাত উঠায় তারপর রুকুতে যায়, অনেকে আবার রুকু থেকে উঠে তারপরে হাত উঠায়। তো এই যে আপনার এইটা বলতেছে যে এইটা ইমাম আজমের নিকট সুন্নত নয়। হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন এখানে একটা মানে অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণ করছে। মধ্যে এক নম্বর একটা হাদিস আছে, আন আলকামাতা কল قال ابن مسعود ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه إلا في أول مرة। আলকামা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ এর নামাজ যেভাবে সালাত আদায় করছেন সেভাবে সালাত আদায় করে দেখাবো? তো ওনারা বলছেন যে হ্যাঁ। তখন তিনি ফাসল্লা, উনি বলছেন যে যে ফাসল্লা ফালাম ইয়ারফা, তিনি নামাজ আদায় করলেন, ফালাম ইয়ারফা ইয়াদাহি ইল্লা ফি আউয়ালি মাররা, প্রথমবার ছাড়া, অর্থাৎ প্রথমবার তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন ছাড়া উনি কিন্তু আর কোনো সময় হাত উত্তোলন করেননি। এই হাদিসটা তিরমিজি শরীফ ১ নম্বর খণ্ডের ৩৫ নম্বর পৃষ্ঠায় আছে। আচ্ছা, এরপরে ইমাম তিরমিজি, ওখানে তিরমিজি শরীফের কিতাবের যেই তরিকা সেটা আপনারা জানেন যে প্রত্যেকটা হাদিসের পরে উনি বলে দেন যে হাদা হাদিসুন হাসানুন সহিহুন, হাদা হাদিসুন হাসানুন, এরকম বলেন। তো এখানে এই হাদিসটাকে হাসান বলা হয়েছে। ইবনে হাজম জাহিরি রহিমাহুল্লাহ, ওনার একটা গ্রন্থ মুহাল্লা, ওই গ্রন্থের মধ্যে তিনি এই হাদিসটাকে সহি বলছেন। আল্লামা আহমদ শাকি শরহে তিরমিজিতে উল্লেখ করেছেন যে হাদিসটি সহি। হ্যাঁ, ইমাম তিরমিজি এটা হাসান বললেও অন্যান্যরা এটাকে সহি বলছেন আর কি। হুম, আচ্ছা। এরপরে এখানে আরো ২ নাম্বার একটা দলিল নিয়ে আসা হয়েছে, আনিল বারাই আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইযা ফাতাহা সালাতা ফারাফা ইয়াদাইহি ইলা করিবিন মিন উযুনাইহি সুম্মা লা ইয়াউদ। এগুলো আপনারা পড়ছেন, দাওরাতে আপনারা এগুলো পড়ছেন। তো এখানে বারা ইবনে আযিব থেকে আরেকটা হাদিস নিয়ে আসা হয়েছে যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, তো ফারাফা ইয়াদাইহি ইলা করিবিন মিন উযুনাইহি, কানের নিকটবর্তী জায়গা পর্যন্ত তিনি প্রথমবার হাত উঠাইতেন, সুম্মা লা ইয়াউদ, এরপরে এই হাত উঠানোর কাজটা তিনি আর করতেন না। দুইটা দলিল। এরপরে ৩ নাম্বার দলিল নিয়ে আসছে যে আন আব্বাদ ইবনে জুবাইরিন قال إن رسول الله صلى الله عليه وسلم كان إذا افتتح الصلاة رفع يديه في أول الصلاة ثم لم يرفعها في شيء حتى يفرغ। আব্বাদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ যখন সালাত শুরু করতেন তখন তিনি সালাতের শুরুতে একবার হাত উত্তোলন করতেন, এরপর সালাত শেষ করা পর্যন্ত। দেখেন এখানে যতগুলো হাদিস নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, সবগুলো কিন্তু সাহাবা থেকেই সবগুলো হাদিস আনছে। তো এখানে ৩টা আনা হয়েছে, তারপরে আরো নিচে আরো একটা আছে। ৪ নাম্বার হচ্ছে জাবের ইবনে সামুরা, জাবের ইবনে সামুরা থেকে একটা হাদিস আছে, সেখানেও কিন্তু এরকম একটা কথা বলা হয়েছে যে উনি উটের ন্যায় হাত উত্তোলন অবস্থা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ তোমরা সালাতে ধীরস্থির থাকবে, অর্থাৎ উনি বলতেছেন যে সালাতে ধীরস্থির থাকার জন্য হ্যাঁ এরকম হাত উত্তোলন করার কথা উনি এখানে না করছেন আর কি। আচ্ছা, তারপরে এখানে কিছু পর্যালোচনা করছে আর কি। হ্যাঁ, এরপরে তো এখানে আপনার প্রায় এই ৪টার মতো মৌলিক দলিল নিয়ে আসছে। হুম, তো এখানে দেখেন এই দলিলগুলো এনে এই বিষয়টাকে স্পষ্ট করছে যে এই যে ইমাম আজম আবু হানিফা উনি বলছেন যে হাত উত্তোলন এটা সুন্নত প্রথমবার, বাকিগুলোতে সুন্নত নয়, এই বিষয়টাকে স্পষ্ট করছেন আর কি। এরপরে এখানে আরো কিছু কথা নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো দেখেন এখানে যে এখন অন্যান্য সহিহ হাদিসে যে উত্তোলনের কথা আছে ওইটাকে উনি অন্য একভাবে তাদবিক দিয়েছেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু উনি এই হাদিসগুলোর উপর আমল করছেন, ওই হাদিসগুলোর উপর উনি তাদবিক দিয়েছেন, কিন্তু ওইরকম ভাবে ওইগুলোর উপর তিনি আমল করেন নাই। আচ্ছা, দেখেন এখানে আরো কিছু কথা লেখছে।
একজনকে দেখে হাত উঠেছেন, তখন ইমাম আবু হানিফা উনি বলছেন যে হাদ্দাসানা হাম্মাদুন আন ইব্রাহিম ইবনে আলকামা ওয়াল আসওয়াদ আন ইবনে মাসউদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ইনদা ইফতিতাহিস সালাতি ওয়া লা ইয়াউদু ইলা শাইইন মিন যালিক। হ্যাঁ, তো উনি এটা বলছেন যে, তখন ইমাম আউজাই বললেন যে উহাদ্দিসুকা আনিজ জুহরি। ইমাম আউজাই যখন ইমাম আজম আবু হানিফা এই কথাটা বলছেন, হ্যাঁ, তখন উনি এই কথাটা বলছেন যে উহাদ্দিসুকা আনিজ জুহরি আন সালিমিন আন আবিহি, হ্যাঁ, ওয়া তাকুলু হাদ্দাসানা হাম্মাদুন আন ইব্রাহিম। তো উনি আহ, বলতেছেন যে আমি জুহরি এর সূত্রে সালিম এবং তার পিতা আব্দুল্লাহ ইবনে উমরের থেকে জানাচ্ছি, আর আপনি আমাকে হাম্মাদের সূত্রে ইব্রাহিম এর বর্ণনা শোনাচ্ছেন। ইমাম আজম আবু হানিফা এর জবাবে বললেন, হাম্মাদ জুহরি এর তুলনায় বড় ফকি ছিলেন, ইব্রাহিম সালিমের তুলনায় বড় ফকি ছিলেন, আর আলকামা ইবনে উমর থেকে কোনো অংশেই কম নন। যদিও ইবনে উমর রাদিয়াল্লাহু সাহাবী ছিলেন, আর আসওয়াদ তো অনেক গুণের বৈশিষ্ট্য ছিলেন। মানে এখানে আর কি ওনারা ওনাদের যে প্রত্যেকের যে দলিল আছে, ওনারা প্রত্যেকে নিজেদের দলিলগুলোকে ওরকম ভাবে মজবুত ভাবে উপস্থাপন করেছেন আর কি। ঠিক আছে, তো প্রত্যেকে প্রত্যেকের দলিলগুলো এরকম ভাবে দিয়েছেন। এরপরে এখানে ওই যে মাসআলা কিরাতে খলফ এটাও নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তারপরে ওই যে মাসআলাতুত তামিন, হ্যাঁ, এইগুলো নিয়ে আসছেন। তো এই সমস্ত ক্ষেত্রে এটাই বোঝাতে চাচ্ছেন যে উনি এই সমস্ত ক্ষেত্রে কোনো ধরনের দলিল ছাড়া উনি আমল করেন নাই, বরং হাদিসগুলোর উপর সরাসরি আমল করেছেন। এবং সবগুলো হাদিস সহিহ হাদিসের মানজিলায় রয়েছে। আচ্ছা, তো আজকে আমাদের আরেকটা বিষয় ছিল যে জয়ীফ হাদিস ও ইজতিহাদি রায় যদি একত্রিত হয়, তো সেই ক্ষেত্রে কোনটার উপর আমল করা হবে। অর্থাৎ একটা জয়ীফ হাদিস এবং একটা একটা রায়। ওই যে ইমাম আজম আবু হানিফার উপর যে এশকালটা অনেকে করে থাকেন যে হানাফি মাসলা মাসাইল অধিকাংশই হচ্ছে কিয়াস নির্ভর, যুক্তি নির্ভর। সেখানে আপনার ওই হাদিসের প্রতি নসের প্রতি কম লক্ষ্য করা হয়েছে, এই আজকাল যারা করে থাকেন আর কি। তো তাদের ক্ষেত্রে আর কি যে জয়ীফ হাদিস এবং ইস্তেহাদি রায়, একটা বিষয়কে ইস্তেহাদ করে একটা রায় বের করা হয়েছে, আর একটা হচ্ছে একটা দুর্বল হাদিস আছে, সেই ক্ষেত্রে আসলে কোনটার উপর আমল করা হবে, এটা একটা পয়েন্ট আজকে ছিল। দেখেন এখানে এটা আছে আলোচনাটা, দেখেন এখানে আছে যে উপরোক্ত আলোচনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে ইমাম আজম আবু হানিফা কুরআন হাদিস এবং ফতুয়া সাহাবার আলোকেই মাসাইল বর্ণনা করেছেন। তিনি আদৌ কিয়াসকে নসের উপর প্রাধান্য দেননি। অবশ্য কোনো মাসলায় নস না পাওয়া যাওয়া অবস্থায় কেবলমাত্র তিনি কিয়াসের নীতি অবলম্বন করেছেন। অর্থাৎ মোট কথা এটাই যে কিয়াস আছে, তারপরেও তিনি ওই কিয়াস নস আছে, নস থাকা অবস্থায় তিনি কিয়াসের উপর আমল করছেন, এটার কোনো সুযোগ ওনার কাছে ছিল না। নস থাকা অবস্থায় নসের উপর আমল করতেন। আচ্ছা, যেমন এখানে আরেকটা কথা বলছে যে আলামুল মুওক্কিঈন যে গ্রন্থটা আছে, সেখানে হাফিজ ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি উনি লেখছেন যে ইমাম আজম আবু হানিফা এর শিষ্যগণ এই বিষয়ে একমত যে ইমাম আজম আবু হানিফা জয়ীফ তথা দুর্বল হাদিসকেও কিয়াস এবং ইজতিহাদের রায়ে প্রাধান্য দিতেন, এবং এই নীতির উপরেই হানাফি মাযহাবের বুনিয়াদ প্রতিষ্ঠিত। দেখেন এখানে কিন্তু ওই এই এই কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় হাফেজ ইবনে কাইয়্যিম উনি বলছেন যে ইমাম আজম আবু হানিফা ওনার যে নীতি ছিল এবং ওনার যারা ছাত্র ছিলেন ওনারা এইটার উপর একমত ছিলেন যে ইমাম আজম আবু হানিফা উনি যখন একটা দুর্বল হাদিস সামনে আসতো, সনদের দিক থেকে মতনের দিক থেকে দুর্বল, তো যথাসম্ভব চেষ্টা করতেন ওই দুর্বল হাদিসটার উপরে আমল করার জন্য, এবং ইজতিহাদি যে রায়টা ছিল ওইটাকে বাদ দিয়ে, কিয়াসকে বাদ দিয়ে ওই হাদিসটার উপর কিভাবে আমল করা যায় ওইটার চেষ্টাটা করতেন। একান্তই যদি হাদিসটা দুর্বল হতো তখন ভিন্ন মাসলা ছিল, কিন্তু নর্মাল কোনো হাদিস দুর্বল হলে ওইটার উপর আমল করার চেষ্টা করতেন। আচ্ছা, তো এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখি, তারপরে ইনশাল্লাহ আমাদের আজকে আলোচনা এই পর্যন্ত সমাপ্ত হবে। আমাদের ক্লাসটা শেষের দিকে চলে আসছে, অল্প 2-4 মিনিট সময় আছে। তো দেখেন এখানে একটু উদাহরণ দিয়ে বিষয়টাকে বোঝাচ্ছে। 1 নাম্বার বলা হচ্ছে যে ইমাম আজম আবু হানিফা নামাজে উচ্চ স্বরে হাসার হাদিস দুর্বল হওয়া সত্ত্বেও একে কিয়াস এবং ইজতিহাদ রায়ের উপর প্রাধান্য দিয়েছেন। এখানে প্রায় 6টার মতো উদাহরণ দিচ্ছে। তো 1 নাম্বার দেখেন যে নামাজে উচ্চ স্বরে হাসলে আমরা জানি কি হয়, যে নামাজ ভেঙে যায়, পাশাপাশি উচ্চস্বরে যদি কেউ হাসে তো অজু ভেঙে যায়। তো দেখেন এখানে বলা হচ্ছে যে নামাজে কেউ যদি উচ্চস্বরে হাসে, এবং এই হাদিসটা নামাজে উচ্চস্বরে যে হাসার হাদিসটা সেটা কিন্তু দুর্বল, তো দুর্বল হওয়া সত্ত্বেও
তিনি এখানে কিয়াস গ্রহণ করেন নাই। অন্যান্য মাসলা মাসাইলের প্রতি লক্ষ্য রেখে কিয়াস বা নিজের ইজতিহাদি মত বা ইস্তেমবাতি কোনো মাসলা মাসাইল এখানে দেন না, বরং ওই দুর্বল হাদিসের উপরে তিনি আমল করেছেন, ওইটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন। ১ নাম্বার মাসলা। ২ নাম্বার মাসলা হচ্ছে সফরের খেজুরের নবীজ দ্বারা অজু জায়েজ হওয়ার হাদিসটি জয়ীফ হওয়া সত্ত্বেও একে কিয়াস এবং রায়ের উপর প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ উনি এই ফতোয়া দিয়েছেন যে সফরে খেজুরের নবীজ যদি থাকে এবং পানি যদি মজুদ না থাকে, তখন এই উজুর বশত দেখা গেছে কিয়ার করার এই অবস্থায় উনি এটাকে প্রাধান্য দিয়েছেন যে সফরে খেজুরের যে নবীজ আছে, মানে নবীজ তো বুঝে নেই যে খেজুর বীজাণু, খুরমা বীজাণু যে পানিটা আর কি, তো ওইটার দ্বারা তিনি অজু বলছেন জায়েজ আছে। দেখেন তো এখানে এই হাদিসটা কিন্তু দুর্বল, এই হাদিসটা যে সহি বা ওইরকম শক্তিশালী পর্যায়ে এরকম না, দুর্বল হাদিস। তো দুর্বল হাদিস হওয়া সত্ত্বেও তিনি এটাকে গ্রহণ করেছেন, এটার উপরে তিনি কিয়াস এবং রায় সেখানে তিনি গ্রহণ করেননি। আচ্ছা, তারপরে ৩ নাম্বার মাসাইল, সেটা হচ্ছে যে ১০ দিরহামের কম চুরি করলে চোরের হাত কাটা নিষিদ্ধ হওয়া সম্পর্কিত হাদিস দুর্বল হওয়া সত্ত্বেও তিনি তা মেনে নিয়েছেন। তো এখানে ৩ নাম্বার মাসলাটা কি, যে ১০ দিরহামের কম যদি চুরি করে, আমরা তো জানি যে যে কোরআনে যে আয়াত আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। তো এখানে আসলে কতটুকু চুরি করলে তার হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া হবে, এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কোনো চোর যদি ১০ দিরহামের কমে চুরি করে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তার যে হাত কাটা আহ, যে হাদিসটা, এটা কিন্তু দুর্বল। অর্থাৎ ১০ দিরহামের কম চুরি করলে হাত কাটার যাবে না, এরকম হচ্ছে নিয়ম ছিল আর কি। কিন্তু হাত কাটার একটা হাদিস আছে, এই হাদিসটা কিন্তু দুর্বল। দুর্বল হওয়া সত্ত্বেও তিনি এই হাদিসটাকে গ্রহণ করছেন, এই সেখানে তিনি কিয়াস বা কোনো যুক্তি উনি দেখান নাই। আচ্ছা, ৪ নাম্বার হচ্ছে হায়েজের সর্বোচ্চ মুদ্দত ১০ দিন নির্দিষ্টকারী হাদিস দুর্বল হওয়া সত্ত্বেও তিনি তা গ্রহণ করেছেন। তো হায়েজের সর্বনিম্ন মুদ্দত হচ্ছে দেখা গেছে, হ্যাঁ, সর্বোচ্চ আছে, সর্বনিম্ন হচ্ছে ৩ দিন আর কি, আর সর্বোচ্চ হচ্ছে ১০ দিন। এখন সর্বোচ্চ ১০ দিন, এটার যে মতটা বা এটার যে হাদিসটা উনি সর্বোচ্চ বলছেন, সর্বনিম্ন ৩ দিন সর্বোচ্চ ১০ দিন। এখন এটার যে হাদিসটা, এই হাদিসটা কিন্তু দুর্বল। দুর্বল হওয়া সত্ত্বেও উনি এটাকে গ্রহণ করেছেন, এখানে কিয়াস বা ইজতিহাদি রায়কে উনি গ্রহণ করেননি। ৫ নাম্বার মাসআলা, যেখানে উদাহরণস্বরূপ যেটা দেওয়া হয়েছে যে জুমার নামাজ সহিহ হওয়ার জন্য ইমাম আজম আবু হানিফা শহর হওয়া শর্ত আরোপ করেছেন, অথচ এ সম্পর্কিত হাদিসটি দুর্বল। হ্যাঁ, তো এখানে দেখেন উনি কিন্তু বলছেন যে জুমার নামাজ সহিহ হওয়ার জন্য আহ, শহর হতে হবে। ঠিক আছে, এটা একটা শর্ত উনি কয়েদ যুক্ত করেছেন। শহর হতে হতে উদ্দেশ্য হচ্ছে এখানে মানে জনবল থাকা লাগবে, বা একটা শহর হওয়ার জন্য নর্মালি যা যা প্রয়োজন আছে এরকম একটা পরিবেশ থাকা লাগবে আর কি। তো এই হাদিসটাকে উনি এখানে শহর হওয়ার শর্ত আরোপ করেছেন। তো এই হাদিসটা দুর্বল হওয়ার পরেও তিনি এটাকে গ্রহণ করেছেন। হ্যাঁ, তো অথচ এখানে এই আপনার দেখা গেছে কিয়াস বা অন্য কোনো মাসাইলকে উনি গ্রহণ করেন এবং এই হাদিসটাকে তিনি গ্রহণ করেছেন। আচ্ছা, এরপরে ৬ নাম্বার মাসাল হচ্ছে কুয়া পবিত্র করার বিধানে ইমাম আজম আবু হানিফা মারফু অর্থাৎ গায়রে মারফু আসার তথা দুর্বল হাদিসের ভিত্তিতে কিয়াসকে বর্জন করেছেন। সেখানে আপনার দেখা গেছে কুয়া পবিত্র করার যে বিধান, সেখানে গায়রে মারফু আসার অর্থাৎ যেটা দুর্বল হাদিস, আপনার মারফু না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সেরকম হাদিসগুলোকে তিনি গ্রহণ করেছেন, এখানে কিয়াসকে উনি বর্জন করেছেন। এরকম আরো অনেক আছে, এখানে আর কি ৪-৫টা দেওয়া হলো আর কি, ৬টার মতো দিয়েছে, যেখানে উনি এটাই বোঝানোর উদ্দেশ্য যে ইমাম আজম আবু হানিফা, যে আমাদের প্রতি খালি বারবার এশকাল করা হয় যে যে আমরা কিয়াসকে বেশি গ্রহণ করে থাকি, হ্যাঁ, হাদিস বা নস আমরা ওরকম নেই না, এই বিশেষ এমন না আর কি। তো এটাকেই এখানে রদ করা হলো। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে আল্লামা ইবনে কাইয়্যিম উপরোক্ত বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে তিনি কিয়াসকে কখনো হাদিসের উপর প্রাধান্য দিতেন না, বরং দুর্বল হাদিসকেও তিনি কিয়াসের উপর প্রাধান্য দিতেন। এমনকি তিনি মুরসাল হাদিসও গ্রহণ করতেন এবং একে তিনি রায় এবং কিয়াসের উপর প্রাধান্য দিতেন। অথচ ইমাম শাফি ও কতক শর্ত সাপেক্ষে মুরসাল হাদিস গ্রহণ করতেন। ইমাম শাফি মুরসাল হাদিস গ্রহণ করতেন, শর্ত ছিল। অথচ ইমাম আজমের নিকট মুরসাল হাদিস গ্রহণ করার জন্য উনি বিশেষ কোনো শর্ত ছিল না, মুরসাল হাদিসকেও তিনি গ্রহণ করে নিতেন। আর মুহাদ্দিসগণ তো মুরসাল হাদিসকে গ্রহণই করতেন না। তো সেখানে যেখানে মুহাদ্দিসগণ হাদিস বিশারদগণ মুরসাল হাদিসকে গ্রহণই করতেন না, এমনকি ইমাম শাফি গ্রহণ করতেন শর্ত সাপেক্ষে, সেখানে আমাদের ইমাম আজম রাহিমাহুল্লাহ উনি মুরসাল হাদিসকে মাসলা মাসাইলের ক্ষেত্রে গ্রহণ করতেন, সেখানে কোনো শর্ত ছাড়াই গ্রহণ করে নিতেন এবং কিয়াস
কিয়াসকে, ইজতিহাদি রায়কে মুরসাল হাদিস তার উপর প্রাধান্য দিতেন। ঠিক আছে, কিয়াসকে এবং ইজতিহাদি রায়কে এটার উপর তিনি মুরসাল হাদিসকে প্রাধান্য দিতেন। এখানে বোঝা যাচ্ছে যে উনি আসলে হাদিসগুলোর প্রতি কত আপনার সংবেদনশীল ছিলেন প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রে। আচ্ছা, এতটা সত্ত্বেও মানে প্রতি দোষারোপ করা যেত তিনি কিয়াস ও রায়কে হাদিসের উপর প্রাধান্য দিতেন, এটা হচ্ছে চরম বেয়াদবিমূলক এবং দুর্ভাগ্যজনক একটা বিষয় আর কি। আচ্ছা, যাই হোক, এই কথাগুলো আর সুন্না ওয়াল মাকানাতুহা ফি তাশরিহিল ইসলামী কিতাব আছে, ওই কিতাবের 419 নম্বর পৃষ্ঠার মধ্যে হয়তো আলোচনাটা আছে আর কি। আচ্ছা, তো আজকে আমাদের সবক এ পর্যন্তই। হ্যাঁ, আমাদের ক্লাসের সময় শেষ হয়ে গেছে। তো এরপর হচ্ছে আপনার তাকলিদের পরিচিতি, প্রয়োজনীয়তা এ সম্পর্কে আমাদের আলোচনা। তো আমাদের যেহেতু প্রথম ঘন্টার পরে হাজিরা হওয়ার কথা, আমরা অল্প সময়ে 1-2 মিনিট লাগবে, একটু কষ্ট করে সবাই যারা মিউট করে আছেন আনমিউট করে একটু কষ্ট করে হাজিরাটা দিয়ে দিবেন। আচ্ছা, আমি একটু দ্রুত হাজিরা দিবেন যেহেতু আমাদের উস্তাদ চলে আসছেন। হ্যাঁ, একটু দ্রুত হাজিরা দিবেন, ইনশাল্লাহ হাজিরাটা ডেকে নিব। প্রথম দাখিলা নাম্বার 9 মোহাম্মদ ইউসুফ। নাই, না থাকলে আমি গান দিয়ে দিব, একটু দ্রুত হাজিরা দিবেন। জুনায়েদ আল হাবিব 1 দাখিলা। জাবেদ হুসাইন লাব্বাইক 34। নূর মোহাম্মদ 27। মাহফুজ সওদাগর 27। মাহফুজ সওদাগর, লাব্বাইক একটু দ্রুত দিবেন, দ্রুত। হ্যাঁ, 26 লাব্বাইক আল মামুন, 26 আল মামুন। আচ্ছা, 23 মাহফুজ বিন কাসেম, 23 মাহফুজ বিন কাসেম। লাব্বাইক লাব্বাইক 13 কাজী মুসাব্বির হোসেন। জি লাব্বাইক 32 হেদায়েতুল্লাহ। লাব্বাইক আচ্ছা হেদায়েতুল্লাহ, আপনি তো এখানে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার দরস আপনার এখানে কিছুই দেখা যাচ্ছে না। আপনি কি অন্য বাকি দরজগুলোতে ছিলেন? 5 নাম্বার বাদে 5 নাম্বারে ছিলেন না হয়তো, 2 3 4 এ ছিলেন। আমি তো হুজুর আমি তো যে প্রত্যেকটা দর্শে থাকি হুজুর। থাকলে তো হাজিরা দিতে হবে। আচ্ছা, আমি আপনাকে হাজিরা দিয়ে দিলাম, বাকি যেহেতু 5 নাম্বারটা হাজিরা দিতে পারেন না এই জন্য গাইন। আচ্ছা, এরপরে 20 সাইদুল ইসলাম। লাব্বাইক আচ্ছা, 28 মনিরুজ্জামান। মনিরুজ্জামান নাই। এরপরে 14 আরমান হোসেন নাই। 38 রায়হান মাহমুদ। 47 কাউসার আহমদ। 37 আলামিন। লাব্বাইক 33 মিজানুর রহমান নাই। 22 জাহিদুল ইসলাম। লাব্বাইক 39 সুহাইল আহমদ। লাব্বাইক 43 ইসমাইল হোসেন নাই। 15 আব্দুল আহাদ। আব্দুল আহাদ নাই। 52 একরাম আল হাসান। একরাম আল হাসান নাই। 6 ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল নাই। 3 রাকিবুল ইসলাম। লাব্বাইক মাশাআল্লাহ। 8 আবু তাহের। 53 এমদাদুল ইসলাম। 53। লাব্বাইক লাব্বাইক আমির হোসেন। ইয়াসিন শেখ।
আরাফাত, রফিকুল ইসলাম, মুস্তাকিম বিল্লাহ। আপনারা নাই? আচ্ছা ঠিক আছে, যদি কেউ থাকেন কিন্তু হাজিরা দিতে পারেন নাই এমন যদি কেউ থাকেন তাহলে ইনশাল্লাহ গ্রুপে জানাবেন। হ্যাঁ, তো আপনাদের হাজিরা দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। আমাদের উস্তাদ চলে আসছে, ইনশাল্লাহ উনি এখন দরজ করাবে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমাদের আলোচনা হবে وبعد فيقول فقير ذي اللطف الخفي محمد علاء الدين الحسكفي ابن الشيخ এখান থেকে। তো আজকে আমরা যেখান থেকে আলোচনা শুরু করব এখান থেকে মুসান্নিফ রাহিমাহুল্লাহ ওনার কিতাব লেখার যে কারণ, প্রেক্ষাপট, সবাবুত তালিফ এটা বর্ণনা করবেন। কেন তিনি আদ-দুররুল মুখতার কিতাব লিখেছেন। তো জি স্কিন, আচ্ছা মাওলানা সাখাওয়াত আপনি জি জি, আমি এটা কি স্ক্রিনটা শেয়ার করে আরবিতে? দিচ্ছি, একটু একটু অপেক্ষা করুন, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, একটু অপেক্ষা করুন, এক আমার মিনিট। কাছে আপনি তো ইনশাল্লাহ ক্লাস চালাতে থাকেন, আমি আরবি স্ক্রিনটা শেয়ার পিডিএফ, করে দিচ্ছি। হ্যাঁ আমি আরবি পিডিএফ এ পড়তেছি তো। হ্যাঁ, তো তো যাই হোক, বলতেছিলাম আজকে সবাবুত তালিফ আলোচনা হবে আদ-দুররুল মুখতারের। আমি প্রথমে চেষ্টা করব একটা শাব্দিক তর্জমা বলতে, প্রতিটা শব্দের একটা তর্জমা মানে তর্জমা বলতে, তারপর এটাকে মিলিয়ে দেব অনুবাদ। তো ওয়াবাদ, এটা তো আপনারা জানেন। ওয়াবাদের মধ্যে অনেক আলোচনা, মানে ওয়াবাদ আল হামদি ওয়াস সালাহ এভাবে এগুলো আগে থেকে পড়ে আসছেন, এখানে এটা প্রাসঙ্গিক বিষয়। মানে হামদুস সালাহ ফায়াকুলু ফাকিরু যুল লুতফিল খাফি। ফকির মানে মুখাপেক্ষী, ভিখারি। জি মানে সাহেব, ওয়াল্লা আল লুতফ মানে সূক্ষ্ম, আল খাফি মানে সূক্ষ্ম, লুতফ মানে রহম, সূক্ষ্ম দয়ার অধিকারী, রবের মুখাপেক্ষী। মুহাম্মদ আলাউদ্দিন এটা নাম, আল হাসকাফি নাম, ইবনু শেখ ওনার বাবার নাম বলতেছেন আশ শেখ আলী আল ইমাম, যিনি ইমাম ছিলেন কোথায়, বিজামিআ বনি উমাইয়ার মসজিদে। সুম্মাল মুফতি বিদিমাশকা, তারপরে দিমাশকের মুফতি ছিলেন। আল মাহমিয়াতি আল হানাফি, এবং হানাফি মাযহাবের পৃষ্ঠপোষক ছিলেন। এই শাব্দিক তর্জমা। লাম্মা তিনি বলেন, লাম্মা বাইয়াস্তু যখন আমি পণ্ডুলিপি তৈরি করলাম। সাদা তৈরি করা মানে পণ্ডুলিপি তৈরি করা, কালো থেকে সাদা আনা। প্রথমে হাতে লেখে, তারপর এটার পণ্ডুলিপি তৈরি করে সাদা করে। যখন হাতে লেখে ওইটার মধ্যে অনেক কালো অনেক কিছু থাকে, এই জন্য সেটাকে মুসাওয়াদা বলা হয় আরবিতে। আর তাবয়িজ যেটাকে, এটাকে পণ্ডুলিপি তৈরি করা বলা হয়। আগে কম্পিউটারে হইতো না, আগে ওই সেটা হাতেই হইতো, তো হাতেরটাকেই পণ্ডুলিপি। আর এখন তো পণ্ডুলিপিটা ডাইরেক্ট কম্পিউটারে তৈরি করা হয়। এখন আমরা তাবয়িজ বলতে আমরা কম্পিউটারেই বুঝবো, প্রিন্টিং যেটাকে বলে। তো যাই হোক, লাম্মা বাইয়াস্তুল জুজ আল আউয়াল, যখন আমি পণ্ডুলিপি তৈরি করলাম, আল জুজ আল আউয়াল মিন খাজাইনিল আসরার ওয়া বাদাইল আফকার। খাজাইরুল আসরার এবং বাদাইল আফকার, এটা একটা কিতাবের নাম, না দুইটা কিতাবের নাম, খাজাইরুল আসরার ওয়া বাদাইল আফকার। এই দুই কিতাবের যখন আমি পণ্ডুলিপি তৈরি করলাম, কেন তৈরি করলাম? ফি শারহি তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার। তানবীরুল আবসার এবং জামিউল বিহার,
এই তানবীরুল আবসর এবং জামিউল বিহার এই গ্রন্থের ব্যাখ্যা লিখতে যেয়ে যখন আমি যে কিতাবটা লিখতেছিলাম সেই কিতাবটার নাম ছিল খাজাইনুল আফকার ও বাদাইউল আফকার, খাজাইনুল আসরার ও বাদাইউল আফকার। তো যাই হোক, তো যখন তানবীরুল আবসর জামিউল বিহারের ব্যাখ্যা করতে গিয়ে এই খাজাইনুল আসরার এবং বাদাইউল আফকার নামক কিতাবটি লিখতেছিলেন, তখন তিনার কি হলো नहीं ऐसे नहीं मैंने किधर से बस मेरे इधर नहीं थे लेकिन अभी इधर गया कब आ कब आ 10 बजे आएंगे। আফওয়ান, আসলে আমি কথা বলতেছিলাম, ছাত্র চলে আসছে। ঠিক আছে, তো যে বলতেছিলাম যে লাম্মা বাইয়াস্তুল্লাহ, তো যখন আমি পণ্ডুলিপি তৈরি করলাম আল জুজ আল আউয়াল প্রথম খণ্ড, আমি খাজাইনুল আসরার ওয়া বাদাইল আফকার, খাজাইনুল আসরার এবং বাদাইল আফকার যে কিতাবটা ছিল ওই কিতাবটার ফি শারহি তানবীরুল আবসার ওয়া জামিউল বিহার, কিসের ক্ষেত্রে? ওই তানবীরুল আবসার এবং জামিউল বিহার, এখানে ওয়াও মাঝখানে আছে, কিতাবের নাম একটাই। তো তানবীরুল আবসার এবং জামিউল বিহারের ব্যাখ্যা লিখতে গিয়ে যখন আমি খাজাইনুল আসরার ছিল ওইটার নাম ছিল খাজাইনুল আসরার ওয়া বাদাইল আফকার, ওই কিতাবটার প্রথম খণ্ড শেষ করলাম, তখন কদ্দারতুহু ফি আশরি মুজাল্লাতিন কিবার, তখন আমার এটা অনুভব হলো যে এটা কি হবে, 10 খণ্ড হয়ে যাবে। আমি যেই শরহে তানবীরুল আবসার এবং জামিউল বিহারের ইয়া লিখতেছি এটা 10 খণ্ড হয়ে যাবে, এটা আমার অনুভব হলো। তো এখন আসেন মূল তরজমায়। আমি শুধু শাব্দিক ব্যাখ্যাটা বললাম, এখন খেয়াল করেন। ফায়াকুলু ফকির যিল, প্রথমে এবারটা খেয়াল করবেন। ফায়াকুলু ফকির যিল লুতফিল খাফিয়্যি মুহাম্মাদুন আলাউদ্দিন আল হাসকাফিয়্যু ইবনু শাইখ علي الإمام بجامع بني أمية ثم المفتي بدمشق المحمية الحنفي، لما بيزت الجزء الأول من خزائن الأسرار وبدائل الأفكار في شرح تنبير الأبصار وجامع البحار قدرته في 10 مجلدات كبار بس। এখন পুরো অনুবাদটা খেয়াল করেন। প্রথমে তরজমা উঠতেছে কোন সেটে খেয়াল করবেন। প্রথমে সিফাতের তরজমাগুলো উঠাবেন, আর বাবার যে সিফাতগুলো বলা হয়েছে মুসান্নিফের সেগুলো, আর সিফাত ছিল। তো প্রথমেই বলা হচ্ছে যে ওনার সিফাত বলা হয়েছে একটা, শুধু সিফাত বলতে মানে উনি একদম নিজের আজিজি করতেছেন, অক্ষমতা প্রকাশ করতেছেন, ফাকির উযিল্লাত ফিল খাফি, এটা শুধু মুসান্নিফের। তো হামদু সালাতের পর, বাদার পরে হামদু সালাতের পর সূক্ষ্ম দয়ার অধিকারী রবের মুখাপেক্ষী, ফকির মানে মুখাপেক্ষী, সূক্ষ্ম দয়ার অধিকারী প্রভুর মুখাপেক্ষী বান্দা, বাস এতটুকু তরজমা খেয়াল করবেন। প্রথমে হামসালাতের পর সূক্ষ্ম দয়ার অধিকারী রবের মুখাপেক্ষী বান্দা, বনু উমাইয়া মসজিদের ইমাম, থুম্মাল মুফতি বিদিমাশক, এবং দামেশকের মুফতি আল মাহমিয়াতুল হানাফি, হানাফি মাযহাবের পৃষ্ঠপোষক। এইগুলো হলো ওনার বাবার সিফাত। কে? এটা কি? ইবনু শাইখ এর সিফাত। তো শাইখ আলী রাহিমাহুল্লাহের পুত্র মুহাম্মদ আলাউদ্দিন আল হাসকাফি ইয়াকুল, তিনি বলছেন, কি বলতেছেন? লাম্মা বাইয়াস্তু, আমি যখন তানবীরুল আবসার এবং জামিউল বিহারের, বিহার নামক কিতাবের শরহ খাজাইনুল আসরার ওয়া বাদাইউল আফকারের প্রথম খণ্ড পণ্ডুলিপি লিখতেছিলাম, কদ্দারতুহু, তখন আমি মনে করলাম এটাকে ফি 10 মুজাল্লাদাতিন কিবার, যে এটা 10 বড়টি বড় বড় খণ্ডে হবে। এই গেল তরজমা। আমি তরজমা কয়েকবার বলছি যাতে তরজমা বুঝে আসে, শুধু খালি
বাংলার দিকে নজর যাতে না থাকে, কমপক্ষে চেষ্টা করা যাতে তর্জমাগুলো বোঝার। তো এখন আমি বলতেছিলাম যে এখান থেকে মুসান্নেফ শুরু থেকে সাবাবে তালিব বলতেছেন। এখানে আরেকটু ইবারত আমরা পড়ে নিই, তারপরে তাহকিকে আসি। আরেকটু ইবারত হলো ফাসারাফতু আইনান আল ইনায়াতি নাহওয়াল ইখতিসার। এখন মুসান্নেফ বলতেছেন যখন আমি মনে করলাম এটা 10 খণ্ড হয়ে গেছে, ফাসারাফতু আমি পরিবর্তন করলাম, শাব্দিক তর্জমা খেয়াল করেন, আইনান আল ইনায়াতি মনোযোগের লাগাম, আইনান মানে লাগাম, ইনায়াত মানে মনোযোগ, নাহওয়াল ইখতিসার সংক্ষিপ্ততার দিকে, ওয়াসাম্মাইতুহু বিদ্দুরিল মুখতার ফি শারহি তানবীরিল আবসার, এবং এটার নাম রাখলাম দুরুল মুখতার ফি শারহি তানবীরিল আবসার। এতটুকু হলো সবাবে তালিফ, কিতাব লেখার প্রেক্ষাপট, এতটুকু। এখন আসেন, তাহলে আপনাদেরকে যদি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় সবাবে তালিফ লেখেন, তখন আপনারা কি লিখবেন? এটাই লিখবেন, এই যে যেখান থেকে ইবারত শুরু হয়েছে, যে উত্তর যদি আরবিতে দেন তখন এইভাবে লিখবেন, আল মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইয়াকুল আল মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতে পারেন ইয়াকুল আল মুসান্নিফ আলাউদ্দিন আল হাসকাফি রাহিমাহুল্লাহ লাম্মা বায়াসাল জুজ আল আউয়াল মিন খাসাইল আল আসরার ওয়া বাদাইল আফকার। এখানে যেভাবে সিফাতগুলো দেওয়া আছে সেভাবে লিখতে পারেন, বা অন্যভাবেও লিখতে পারেন, কিভাবে লেখা আছে বা নিজের থেকে বানায় আরবি লিখতে পারেন। তো মূল কথাটা হলো এখানের যে আলাউদ্দিন হাসকাফি রাহিমাহুল্লাহ যিনি ছিলেন, উনি এই শরহে তানবীরুল আবসার, যেটা আছে তানবীরুল আবসার ও জামিউল বিহার, এটা একটা মতন, ফিকহের মতন। এই কিতাবটার শরা লিখতেছিলেন, যেটার নাম ছিল উনি আগেই ঠিক করে রাখছিলেন খাজাইনুল আসরার ওয়া বাদাইল আফকার। বুঝছেন? ওই খাজাইনুল আসরার ওয়া বাদাইল আফকার, ওই কিতাবটার শরার নাম আগে ঠিক করে উনি শরা লেখা শুরু করছিলেন। মানে তানবীরুল আবসার এবং জামিউল বিহার যে কিতাবটা আছে, এই কিতাবটা আদ-দুরুল মুখতার কিন্তু তানবীরুল আবসার এবং জামিউল বিহারেরই শরা, জামিউল বিহারের ইশারা। কিন্তু এই আদ-দুরুল মুখতার লেখার আগে মুসান্নেফ এই তানবীরুল আবসার এবং জামিউল বিহারের আরেকটি শরা লিখছিলেন, সেটার নাম ছিল খাজাইনুল আসরার ওয়া বাদাইল আফকার, কিন্তু সেটা অনেক লম্বা ছিল। তো সেটার প্রথম খণ্ড যখন লিখছেন, ওনার মনে হয়েছে না রে ভাই, এই কিতাব লিখতে লিখতে আমার 10-12 খণ্ড চলে যাবে, এটা অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য উনি ওনার মনোযোগকে কি করলেন, যে না, এই লম্বা শরা আমি বাদ দিয়ে আমি সংক্ষিপ্ত একটা শরা লিখব। তখন ওই খাজাইনুল আসরার ওয়া বাদাইল আফকার এই নাম বাদ দিয়ে আরেকটা নতুন নামে আদ-দুরুল মুখতার ফি শারহি তানবীরিল আবসার, আরেকটা নতুন নামে উনি শরাটা লিখছেন। তাহলে মূল কারণ ছিল যে কিতাব যাতে লম্বা না হয়ে যায়, সংক্ষিপ্ততার সাথে যে বুঝে আসে, এই কারণে উনি কি করছেন, বাস দ্রুত উনি সেই লম্বা কিতাবকে বাদ দিয়ে উনি সংক্ষিপ্তভাবে এই কিতাবটা লিখেছেন। তো আপনারা যখন পড়বেন তো দেখছেনই তো, ওই কিতাবটা এত সুন্দর লেখা হয়েছে, এটার জন্য ফতোয়া এসে আমি এত এত বড় বড় খণ্ডে লেখা হয়েছে, এলেমের ভরপুর লেখা হয়েছে। ঠিক আছে, এখন কিছু শব্দের তাহকিকে চলে আসি। এত বেশি তাহকিক করবো না, বাকি বাস মূল মাসলা যেটা সেটাই বুঝার, এখান থেকে মূল মাসলা এটাই ছিল। আসলে ফিকহের কিতাবের মধ্যে অন্য তাহকিক চলে না, বাকি কিছু করে দেওয়া যাতে ইলমে বুঝ তৈরি হয়। এটা হলো মূল ইবারত থেকে নেওয়ার মতো। এখন আসেন আপনাদের কিছু শব্দের তাহকিক। মুসান্নিফের নাম হলো মুহাম্মদ, মূল নাম। আলাউদ্দিন ওনার লকব, আল হাসকাফি ওনার আরেকটা, ওনার যেই কি বলা হয়, ওনার দেশের যেই নিসবত আছে সেই নিসবত, ওনার যেখানে ওনার বাড়ি সেই দিকে। ওনার বাবার নাম আলী। ওনার নাসব নাম এইভাবে অনেকে বর্ণনা করছেন, মুহাম্মদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী ইবনে আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে জামাল উদ্দিন ইবনে হাসান ইবনে যাইনুল আবিদিন আল হিসনি আল আথারি। আচ্ছা, এটা এতটা ইম্পর্টেন্ট না, বাস মনে রাখতে পারলে রাখবেন, না হলে মুখস্থ করে লিখবেন, বাস এটা আপনাদের হাওয়ালা। এখন যেটা বলতেছিলাম, এখানে দেখেন একটা শব্দ আসছে আল হাসকাফি। এই হাসকাফি শব্দটা এটা মূলত মুরাক্কাব, দুইটা শব্দ থেকে হয়েছে। এটা হিসনুন আর কিফা, মনে থাকে যাতে, হিসনুন আর কিফা এই দুইটা শব্দ মিলে মুরাক্কাব হয়েছে, মুরাক্কাব হয়ে একটা শব্দ হয়েছে। যেমন বা আলা বাক্য আপনারা পড়েছেন ওইটা, তো ওইটার মতো এখানে হাসকাফিটা হিসনুন আর কিফা এই দুইটা শব্দ মিলে এটা মুরাক্কাব হয়েছে। দুটো মুরাক্কাব হওয়ার পরে হাসকাফি হয়েছে।
এখন আসেন হিসনুন শব্দের কাহিনী কি আর কিফা শব্দের কাহিনী কি। কিফা হলো একটা মানে দুর্গের নাম। দুর্গকে হেসেন বলা হয় আরবিতে, কিফা একটা দুর্গের নাম। তো মুসান্নেফকে ওই কিফা দুর্গের দিকেই নিসবত করা হয়েছে, সম্বোধন করা হয়েছে। তো এই কিফা দুর্গটা কোথায়? তো কিফা দুর্গটা হচ্ছে দাজলা নদী, যেটা আপনারা জানেন, দাজলা এবং জাজিরাই ইবনে ওমর, জাজিরাই ইবনে ওমর এবং মিয়া ফারিকাইন, জাজিরাই ইবনে ওমর এবং মিয়া ফারিকাইনের মাঝখানে দাজলা নদীর কাছাকাছি, দাজলা নদীর কাছাকাছি জাজিরাই ইবনে ওমর ও মিয়া ফারিকাইনের মাঝখানে অবস্থিত একটি দুর্গের নাম হলো কিফা। এটা যাতে মনে থাকে। তো মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি সেই কিফা দুর্গের ওখানেই বসবাস করতেন। তো এই কিফার কাহিনী হলো এইটা, যে কিফা দুর্গটা হলো এই জাজিরা ইবনে ওমর এবং মিয়া ফারিকাইনের মাঝখানে অবস্থিত, দাজলা নদীর কাছে। আর হিসনুন শব্দের অর্থ কি বললাম? দুর্গ। তো এই দুইটা শব্দ মিলিয়ে কি করা হয়েছে? হাসকাফি বানানো হয়েছে। এই দুইটা শব্দকে মিলিয়ে মুরাক্কাব বানিয়ে হাসকাফি বলা হয়েছে। অনেকে ওনাকে বলেন আল হিসনি, আল হিসনি অনেকে বলেন, কিন্তু মাশহুর এটা আল হাসকাফি। বাস এতটুকু মনে থাকে। তারপরে জামিয়া বনি উমাইয়া, এটা বনি উমাইয়ার জামে মসজিদ, এটা একটা ঐতিহাসিক মসজিদ। এটা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক আল উমাবি রহিমাহুল্লাহ এটা বানাইছেন। এটা বানাইতে গিয়ে উনি প্রায় $12 লক্ষ দিনার ব্যয় করেছেন। এবং এই মসজিদেই হযরত ইয়াহিয়া ইবনে জাকারিয়া রাহিমাহুল্লাহর মাথা এটা সমাধিত করা আছে, বাকি অংশ অন্য জায়গায়। আর এর সামনের যে দেয়াল আছে ওখানে হুদা আলাইহিস সালামের কবর আছে। আরো কিছু ঐতিহাসিকভাবে আসলে এই মসজিদ সম্পর্কে এমন কিছু কথা বলা আছে সেগুলো মানে ইতিহাসের ইয়াতে তো পাওয়া যায়, বাকি তাহকিক করতে গেলে এগুলো টিকে না। আমি যে কথাগুলো বলছি এগুলো আমি তাহকিক করতে পেরেছি, বাকি কথাগুলো আমি এতটা যেগুলো বয়ান করা হয়েছে আমি তাহকিক করতে পারি না, এই জন্য বলতেছি না। কারণ যেহেতু তারিখের বিষয়, এই জন্য তাহকিক পুরো করা হয় না, এই জন্য আমি বলতেছি না। বাকি যে কথাগুলো বললাম, যেটা হলো ওয়ালিদ ইবনে আব্দুল মালিক আল উমাবি, এবং এটা খরচ করে, এটা বানাইতে 12 লাখ টাকা খরচ করেছেন, 12 লক্ষ দিনার। এবং এটা ইয়াহিয়া আলাইহিস জাকারিয়া আলাইহিস সালামের মাথা ওখানে আছে, মাথা, এবং এটার সামনে হুদা আলাইহিস সালামের কবর আছে। এবং বাকি এতটুকু মনে রাখেন আপনারা। তারপরে মুফতি ছিলেন উনি, এই দামেস্কের ওখানে মুফতি ছিলেন। তাহলে বোঝা যায় যে ওখানে মানে ইফতার প্রচলনটা অনেক আগে থেকেই, মানে এই যে মুফতি এই লকবটা অনেক আগে থেকে চলে আসতেছে। বাকি এখন আমাদের এই মুফতির সাথে আমরা তো নিজেদেরকে মুফতি বলতে পারি না। আমরা তো শুরু থেকে এটা বলছিলাম, প্রথম দিন আমি ক্লাসে বলেছিলাম যে আমরা না কালে মুফতি হতে পারবো, না কালে ফতুয়া হতে পারি বেশি চেয়ে বেশি। তো ঠিক আছে। তারপরে দিমাশক শব্দ, এটার তাহকিক একটু দেখেন। দিমাশক এটা সহি উচ্চারণ যেটা, এটা দিমাশক। তো বলতেছেন এই দিমাশক শহর, এটা তো জানেন এটা সিরিয়াতে। তো এটার বাণী হলো, নির্মাণকারী হলো কেউ কেউ বলেন যে দিমশাক ইবনে কিনআন। আর এই দিমশাক ইবনে কিনআনের নামে এই শহরের নামকরণ করা হয়েছে। এটা আল কামুস যে লুগা আছে ওখানে এটাকে কথা বলা আছে, এবং এটাই রাজে। আর কেউ কেউ বলেন যেটা বাদশাহ সিকান্দার যে ছিল ওনার গোলাম, ওনার নামে এটাকে নামকরণ করা হয়েছে। ওই গোলামের নাম ছিল দিমাশক বা দিমাশকাস। তো ওই রেওয়ায়তটা এতটা মজবুত না, এই রেওয়ায়তটাই মজবুত যে দিমশাক ইবনে কিনআন
এর নামে এটাকে নামকরণ করা হয়েছে। ওই ব্যক্তি ছিলেন, ওই ব্যক্তির কোনো ব্যক্তি ওখানে, ওই ব্যক্তির নামে এটাকে নামকরণ করা হয়েছে। তারপরে আসেন লাম্মা বাইয়াস্তুর ব্যাখ্যা তো করে দিয়েছিলাম। তো পণ্ডুলিপির এটা ইয়া করা, এটা বর্তমানে প্রিন্টিং মনে করতে পারেন। তারপরে আসেন ফাসারাফতু আইনান আল ইনায়াতি নাহওয়াল ইখতিসার। এখানে ফাসারাফতু আমি ঘুরিয়ে দিলাম বা পরিবর্তন করলাম ইনান আল ইনায়াতি মনোযোগের লাগামকে নাহওয়াল ইখতিসার সংক্ষিপ্ততার দিকে, মানে এই লম্বা জিনিস থেকে ফিরে আসলাম। ওয়াসাম্মাইতুহু বিদুরুল মুখতার, এবং দুরুল মুখতার নামে এটার নামকরণ করেছি। এখানে একটু ইস্তেআরা হয়েছে, এই আলোচনা করতে মনে চাইতেছে না বাকি, কারণ এখানে এটা মাকসাদ না। তো মাকসাদ এটা এই মুখতাসরুল মাআনিতে, যেটা আপনারা ইস্তেআরা পড়ছিলেন। তো এখানে বলা হইতেছে, এই যে এখানে যে বললো কি বলে মনোযোগের লাগাম, তো আমাদের মাথায় আসতে মনোযোগের আবার লাগাম কিভাবে হয়? মনোযোগের আবার লাগাম আছে, লাগাম তো ঘোরার হয়। তো এই কথাটা বোঝানোর জন্যই এখানে বুঝতে হবে যে এখানে একটা ইস্তেআরা হইছে, তাশবিহ হইছে। এখানে তাশবিহটা কিভাবে হইছে? ঘোড়ার আছে না, ঘোড়ার যে ক্ষিপ্ততা, ঘোড়া যে একটা উদ্দেশ্যের দিকে, তার উদ্দেশ্য যখন তার সামনে আসে, ঘোড়া তার তার যখন তার একটা সুরত আকৃতি যে হয়, তার সামনে যখন একটা লক্ষ্য রাখা হয় যে তোমাকে এতটুকু দূরে যাইতে হবে, সেই ঘোড়ার সেই সুরতটাকে, ঘোড়ার সেই লক্ষ্যবিষ্ট মানে অবস্থাটাকে, এটাকে তাশবিহ দেওয়া হইছে না না ইনায়াতকে, ইনায়া যে আছে মনোযোগটাকে, এই মনোযোগটাকে ঘোড়ার যেই সেই সুরতের সাথে তাশবিহ দেওয়া হইছে। ঘোড়ার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়ার যে সুরত আছে, যে আকৃতি আছে, তার যে অবস্থাটা আছে, সেইটার সাথে ইনায়াকে তাশবিহ দেওয়া হইছে, মনোযোগকে। তো এভাবে ইস্তেআরা হইছে, মানে তাশবিহ হইছে, এবং এটাকে ইস্তেআরা বিল কিনায়া বলে। আর আপনারা জানেন ইস্তেআরা বিল কিনায়া যখন হয়, তখন এর সাথে আবার তাকলিলিয়া হয়, তাখয়িলিয়া হয়, আবার এর সাথে তারশিহিয়া হয়। তো এখানে তাখয়িলিয়া পাওয়া গেছে, সেটা হলো কিভাবে? এখানে আইনান শব্দ উল্লেখ করছে। আইনান এটা মুলায়েম, মানে এটা সম্বন্ধ, এগুলি কি বলবো আল্লাহ জানে। আইনান মানে এটা একটা মুলায়েম, মানে সম্বন্ধযুক্ত জিনিস। এই কিসের সাথে? এই ঘোড়ার, ঘোড়ার সম্বন্ধযুক্ত। তো ঘোড়ার সম্বন্ধযুক্ত জিনিস এখানে নিয়ে আসা হয়েছে, এটার মাধ্যমে এটা ইস্তেআরা তাখয়িলিয়া হয়েছে। আর সরফ শব্দ যে উল্লেখ করা হয়েছে, এটার মাধ্যমে এটা ইস্তেআরা তারশিহিয়া হয়েছে। তো এভাবে হলো এটাকে ইস্তেআরা বিল কিনায়া তাখয়িলিয়া তারশিহিয়া বলা হয়। বাস এতটুকু, এটা বুঝলে বুঝেন, না বুঝলে আরো ভালো। তারপরে কারণ এটা এখন বলবেন আপনারা কেন এটা বলতেছি, কারণ এগুলো মাকসাদে না, আমাদের মাকসাদ, আমাদেরকে মাকসাদের সামনে উপস্থিত রাখতে হবে, একটার পিছনে যাতে আরেকটা না চলে যায়। বাকি ইলম কারো বুঝের জন্য ব্যাখ্যা করা হইল আর কি, যাতে মাথা খোলে। তারপরে আসেন আল্লাযী ফাকা কুতুব হাযাল ফান্নি ফি যাবতি ওয়াত তাসহীহ ওয়াল ইখতিসার। এখন ওই শারহে তানবীরুল আবসারের যে কিতাবটা লিখছিল দুরুল মুখতার, এই দুরুল মুখতারের সিফাত বয়ান করতেছে। কেমন সিফাত হলো এই কিতাবটা? তো বলতেছে এই দুরুল মুখতার যে কিতাবটা আছে, এটা আল্লাযী, এটা এমন একটা কিতাব যেটা ফাকা, যেটা মানে ফাকা মানে এটার দিক দিগান্তে ছড়িয়ে যাওয়া। ফাকা শব্দের অর্থ হলো দিক দিগন্তে ছড়িয়ে যাওয়া। কুতুবা হাযাল ফান, এই ফন্নের কিতাব সমূহ, এর মধ্যে ফি যাবতি, যাবত মানে জব্দ শব্দের হলো দৃঢ়তা, তাসহীহ মানে বিশুদ্ধতা, মনে থাকে যাতে, ইখতিসার মানে সংক্ষিপ্ততা। তো এখানে বলতে যাচ্ছেন মুসান্নিফ যে এই দুরুল মুখতার যে কিতাবটা, এটা এমন একটা কিতাব আল্লাযী ফাকা, যেটা দিক দিগন্ত ছড়িয়ে গেছে, কুতুবা হাযাল ফান্নি, এই ফন মানে ফিকহার, এই ফিকহ যেই ফনটা আছে, এই শাস্ত্রের কিতাবগুলোর মধ্যে এটা দিক দিগন্তে ছড়িয়ে গেছে। দিক দিগন্তে ছড়িয়ে যাওয়া, এটা মানে মানে এটাকে মনে করতে পারেন সর্বশ্রেষ্ঠ হওয়া বা সর্বোৎকৃষ্ট হওয়া হয়ে গিয়েছে
ফি জব্তি কিসের ক্ষেত্রে? যে কিতাবের যে দৃঢ়তা আছে, দৃঢ়তার ক্ষেত্রে, সংক্ষিপ্ত এই বিশুদ্ধতার ক্ষেত্রে এবং ইখতিসারের ক্ষেত্রে। অর্থাৎ ফিকহের যত কিতাব আছে, এই ফিকহের কিতাবের মধ্যে তিনটা বৈশিষ্ট্য, জব্ত, তাসহিহ, ইখতিসার, এই তিনটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে দুরুল মুখতার এটা সবার আগে চলে গেছে। যে এখানে সংক্ষিপ্ত ভাবে এত দৃঢ়তার সাথে মাসলাগুলো বয়ান করা হয়েছে, আবার ভুলও হয় নাই। এই তিনটা সিফাত এখানে পাওয়া গেছে। তো আমরা তরজমা করব, দুরুল মুখতার এমন একটি কিতাব যেটা ফাকা কুতুব হাদাল ফান, এই শাস্ত্রের কিতাবগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট প্রমাণিত হয়েছে ফি জব্তি কিসের ক্ষেত্রে? দৃঢ়তার ক্ষেত্রে, বিশুদ্ধতার ক্ষেত্রে, সংক্ষিপ্ততার ক্ষেত্রে। বাস। তারপরে ওয়াল আমরি, এবং আমার জীবন দানকারী রবের কসম। ওয়াল আমরি, আমার জীবন দানকারী রবের কসম। মনে থাকে যাতে তরজমা। লাকাদ আযহাত রাউযাতু হাযাল ইলমি বিহি। লাকাদ আযহাত, তো লাকাদ আযহাত এর অর্থ খেয়াল করেন। আযহাত মানে হলো হওয়া। আযহা ইউজহি ইজহাআন, সরার অর্থে মানে হয়ে যাওয়া। রাউযাতু হাযাল ইলম, এই ইলমের বাগান, বিহি মানে তার মাধ্যমে, মুফাত্তাহাতুল আজহার মানে মুফাত্তাহাতুল আজহার মানে হলো, মুফাত্তাহ মানে খোলা, মানে ফুটন্ত, আজহার মানে ফুল, ফুল, ফুটন্ত ফুল। মুসালসালাতুল আনহার, মুসালসালাতুল আনহার, মুসালসাল মানে হলো ধারাবাহিক, আনহার মানে নদী, তো প্রবাহমান নদী বলতে পারেন। বাস, এই সংক্ষিপ্ত তরজমা। মিন আজাইবিহি, মিন আজাইবি তরজমা খেয়াল করেন। এই কিতাবের মানে মিন আজাইবিহি মানে আশ্চর্য, বিস্ময়। এই কিতাবের বিষয়ের মধ্য থেকে সামারাতুত তাহকিক, তাহকিক মানে অনুসন্ধানকৃত, তাহকিক অনুসন্ধানিত বিষয়, অনুসন্ধানকৃত বিষয়। তুখতার মানে নির্বাচিত করা। তারপরে ওয়ামিন গরাইবিহি, গরাইব শব্দের অর্থ হলো সূক্ষ্ম বিষয়। যাখাইরু তাদকিকিন হলো, না না, গরাইব মানে হলো খেয়াল করেন এই বিরল, মানে এমন বিষয় যেটা আগে হয় নাই, বিরল বিষয় বল। আর যাখাইরু তাদকিকিন শব্দের অর্থ হইল সূক্ষ্ম বিষয়ের ভান্ডার। তুহাইরুল আফকার মানে পেরেশান করে দেয় আফকার, চিন্তাকে। এই সংক্ষিপ্ত শাব্দিক তরজমা। এখন আসেন পুরো অনুবাদের ভিতরে। ওয়াল আমরি, আমার জীবন দানকারী রবের কসম। লাকাদ আযহাত রাউযাতু হাযাল ইলম, এই ইলমের বাগান হয়ে গিয়েছে। বিহি, বিহি মানে বিদুরুল মুখতার, এই দুরুল মুখতার কিতাবের মাধ্যমে এই ইলমের বাগান হয়েছে। কি হয়েছে? মুফাত্তাহাতুল আজহার, ফুটন্ত কলি, ফুটন্ত ফুল, মুসালসালাতান আনহার, প্রবাহমান নদী। তাহলে এই কিতাবের মাধ্যমে, তার মাধ্যমে এই ইলমের বাগান ফুটন্ত ফুল, প্রবাহমান নদী হিসাবে নদীতে কি হয়েছে, বাংলা ভুলে গেছি, বলতে চাচ্ছি কিন্তু আসতেছে না। আচ্ছা, এই তার মাধ্যমে এই ইলমের বাগান ফুটন্ত ফুল, প্রবাহমান নদীতে পরিণত হয়েছে। এই শহরের তর্জমাটাকে পরিণত বলতে চেয়েছিলাম, মনে আসতেছিল, তো পরিণত হয়েছে। এখানে শহরের তর্জমাটাকে পরিণত হওয়া বলবে। তারপরে আসেন কি ওই কিতাবের কি আরো কিছু সিফাত বয়ান করতেছে। ওয়ামিন আজাইবিহি, তার আশ্চর্যজনক বিস্ময়ের মধ্য থেকে, মানে মিন আজাইবিহির হায়ের মার্জা খেয়াল করেন দুরুল মুখতার। কিতাবের আশ্চর্যজনক বিষয়ের মধ্যে একটা হলো সামারাতুত তাহকিক। সামারাত মানে ফল, তাহকিক মানে অনুসন্ধানকৃত বিষয়। তো এই কিতাবের আশ্চর্য বিষয়ের মধ্যে থেকে একটা হলো যে অনুসন্ধানকৃত বিষয় থেকে সামারাত, যেই নির্বাচিত যে বিষয়গুলো আছে, তুখতার মানে নির্বাচিত, তো সামারাত মানে ফল। তো ওয়ামিন আজাইবিহি, এই কিতাবের আশ্চর্যজনক বিষয়াবলীর মধ্যে থেকে একটি হলো সামারাতুত তাহকিক তুখতার। তুখতার মানে নির্বাচিত, নির্বাচিত অনুসন্ধানকৃত বিষয়ের
ফলাফল। তো তর্জমাটা আগে, তাহকিকের তর্জমাটা আগে খেয়াল করেন। অনুসন্ধানকৃত বিষয় থেকে নির্বাচিত বিষয়াবলীর ফলাফল। অনুসন্ধানকৃত বিষয়াদি থেকে নির্বাচিত বিষয়াদির ফলাফল। তো এখন খেয়াল করেন যে অনুসন্ধান অনেক বিষয় করা হয়েছে, তাহকিক করা হয়েছে, কিন্তু তাহকিক করে সব বিষয় ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। এই বেটা আমার নেট কানেকশন গেছে। বিরল বিষয়াদির থেকে একটি হলো যাখাইরু তাদকিকিন, সূক্ষ্ম বিষয়াদির ভান্ডার। এমন সূক্ষ্ম বিষয়াদির ভান্ডার তুহাইয়িরুল আফকার, যেটা চিন্তাকে হতভম্ব করে, যেটা চিন্তাকে পেরেশান করে তোলে, যেটা চিন্তাকে পেরেশান করে তোলে। ওয়ামিন গারাইবিহি, এই কিতাবের বিরল বিষয়ের মধ্যে থেকে একটি হলো যাখাইরু তাদকিকিন, সূক্ষ্ম বিষয়াদির ভান্ডার তুহাইয়িরুল আফকার, যেটা চিন্তাকে কি করে দেয়, হতভম্ব করে দেয়, পেরেশান করে দেয়। এখানে এই দাখাই শব্দটা দাখিরাতুনের জমা, মানে ধনভাণ্ডার, তাদকিক মানে সূক্ষ্ম। তারপরে তুখতার শব্দ তো মজহুলের সিগা, এটা মনে রাখেন। গারাইব এটা গরিবতুনের জমা, বিরল বিষয়। এখন এখানে তাহকিকের মধ্যে আরেকটা বিষয় হলো, মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি সামারাতুত তাহকিক দ্বারা কি বুঝাইতে চাইছেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। সামারাতুত তাহকিক দ্বারা মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহির মাকসাদ হলো যে উনি মাসালাগুলোকে খুব ভালোভাবে করেছেন এবং তাহকিক করে যে কোনো সব তাহকিক উনি লিখে দেন নাই, নির্বাচিত তাহকিক উনি লিখেছেন। ফিকহার মাসালাগুলোকে তাহকিক করে উনি নির্বাচিত তাহকিক লিখেছেন, তাহলে বুঝতে হবে ওনার তাহকিক আরো অনেক গভীর ছিল। এটা হলো মুসান্নিফের মাকসাদ। তারপরে দ্বিতীয় যে শব্দ ছিল ওমিন গারাইবি দাখাইর তাদকিন, এই শব্দটা মুসান্নিফ বুঝাইছেন যে আমি যে তানবীরুল আবসারের সরা করছি, সরা করতে যেয়ে তো আমি বহু মশালা তাহকিক করছি, সেই তাহকিক কইরা তো মাশাআল্লাহ আমি অনেক মানে নির্বাচিত বিষয়গুলো লিখছি, কিন্তু আমি আরো সূক্ষ্ম কিছু বিষয় এখানে যুক্ত করছি, যেটা আমি এই কিতাবের বাইরে থেকে, এই তানবীরুল আবসারের বাইরে থেকে মশলাগুলো আমি আনছি। তাহলে যাখাইরু তাদকিকিন দ্বারা কি মুসান্নিফের মাকসাদ হলো তিনি এমন কিছু মশলা এখানে আনছেন যেটা তানবীরুল আবসার ওয়া জামিউল বিহার কিতাবের মধ্যে নতুনের মধ্যে নাই। বাস এটা হলো মাকসাদ। তারপরে সংক্ষিপ্তভাবে লামরি, এখন আপনারা বলবেন যে এই শব্দের সংক্ষিপ্ত শব্দের তর্জমা হলো আমার জীবনের কসম। তো জীবনের কসম এভাবে কিভাবে হয়? খায়রুল্লাহ নামে তো কসম হয় না। সহজ কথা বুঝেন, বাংলার দিকে দরকার নেই খেয়াল করা, আমি যেটা বলতেছি খেয়াল করেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, লামরি এখানে অর্থ জীবনের কসম না, বরং এটা গায়রুল্লাহর কসম না। এখানে আমার কাছে বেস্ট তাহকিক এটাই মনে হয়েছে, এই লামরি শুরুতে একটা ওয়াহিব শব্দ মেনে নিতে হবে, ইয়ানি ওয়াহিবু উমরি, লা ওয়াহিবু উমরি, মানে আমার জীবন দানকারী রবের কসম, লা ওয়াহিবু উমরি। বাস এটা বাড়ায় নিলেই বাস তর্জমা হয়ে যায়। এখানে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি লামরি আইনা, যেমন কোরআন শরীফে আপনারা দেখেছেন ওয়াশ-শামস, সূর্যের কসম। সূর্যের কসম মানে কি? মানে সূর্যের রবের কসম, সূর্যকে বানানোওয়ালা রবের কসম। ওয়াশ-শামস ওয়াল কমর, মানে কমর বানানোওয়ালা রবের কসম। তো মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি কোরআনের সূরত হিসেবে উনি চয়ন করছেন এখানে, এই জন্য লামরি বলেছেন। তো এখানে আমাদেরকে ভাবতে হবে, এখানে লামরির মাকসাদ হলো লাওয়াহিবু আমর, লাওয়াহিবুল আমর, যে আমার জীবন দান করেছেন সেই রবের কসম। এটা হলো সংক্ষিপ্ত ব্যাখ্যা, এটাই আমার কাছে তার মনে হয়েছে, আর কোনো ব্যাখ্যা আমার কাছে তেমন রাজি মনে হয়। বাস এতটুকু আলোচনা আজকে মনে হয়েছিল। কারো কোনো সওয়াল থাকি না? عندكم سؤال؟
তো আজকের মতো এখানে শেষ হলো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জি আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ ওনাকে করতে পারেন, সমস্যা নেই। তো আমাদের ইনশাল্লাহ পরবর্তী ক্লাসটা এখনই শুরু হবে, উসুল ইফতা। তোমাদের উস্তাদ জি হয়তো উনি চলে আসছেন, আসছেন কিনা, জি উনি লাইনে আছেন। জি আচ্ছা, জি উনি শুরু করতে পারেন। জি উস্তাদ। জি আপনি শুরু করতে পারেন। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। বাকিরা কি শুনতে পাচ্ছেন ওনার কথা বা ওনার আওয়াজ? উনি তো কথা শুনতে একটু কষ্ট হচ্ছে আর কি, কথা ভালো করে শোনা যাচ্ছে না। আচ্ছা, ওনার ওনার আওয়াজটা শোনা যাচ্ছে না। জি না, শোনা যাচ্ছে না। হ্যাঁ, ওনার এখানে ওনার এখানে মনে হয় যে কোনো সমস্যা হচ্ছে। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন কি শোনা যায়? জি শোনা যাচ্ছে। জি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। জি ক্লিয়ার শোনা যাচ্ছে। জি, আমরা গত ক্লাসে ফতোয়ার আবিধানিক এবং পারিভাষিক অর্থগুলো মোটামুটি জেনেছিলাম। এগুলো এখন ইবারতের দ্বারা আমরা জানি। দেখেন, আল ফতোয়া ফিল লুগাতি ওয়াল ইসতিলাহি নামে শিরোনাম টানছি। আল ফতোয়া বিফাতহিল ফাই, এখানে ফতোয়া মানে ফার মধ্যে জবর দিয়ে, وقيل بضم الفاء أيضا كما في تاج العروس। ফাতোয়া ফা হরফে জবর হবে, তাজুল উরুস কিতাবে বলা হয়েছে ফা হরফে পেশ হবে। তবে প্রথমটাই অধিক বিশুদ্ধ ও প্রসিদ্ধ। ওয়ালাকিন আল আউয়াল আসাহহু ওয়া আশহারু। ওয়াল ফুতিয়া বিদমিল ফা, এইভাবেও দুটোভাবে চলতেছে। কিলাহুমা ইউজমাউ আলাল ফাতাওয়ি, উভয় শব্দের বহুবচন হলো ফাতাওয়ি। বিকাসরিল ওয়াwi ওয়াল ফাতাওয়া, ফাতাওয়ি ফাতাওয়া এভাবে দুটোটার কি আছে, জমা আছে। প্রথমটা হলো বিকাসরিল ওয়াwi ফাতাওয়ি ওয়াল ফাতাওয়া বিফাতহিল ওয়াwi ওয়াল আলিফিল মাকসুরাতি ফাতাওয়া। وكل من الجمعين سائغ مستعمل في كلام العلماء, উভয় বহুবচনই আলেমগণের কথায় ব্যবহৃত আছে এবং প্রচলিত রয়েছে। অর্থাৎ বোঝা গেল যে ফাতোয়া ফুতিয়া এগুলোর জমা ফাতাওয়ি ফাতাওয়া, এগুলো সবগুলোই আলেমদের কথায় ব্যবহার হয়, মানে উলামায়ে কেরামরা এই মানে ব্যবহার করে, এবং দুটোটা জমা যেভাবে ব্যবহার করছে এইভাবেও ব্যবহার। والفتوى والفتية تستعملان كحاصل مصدر من قولهم أفتى يفتي إفتاء। আর ফাতোয়া এবং ফুতিয়া শব্দ দুটি হাসিলে মাসদারের ন্যায় ব্যবহার হয়, হাসিলে মাসদারিন মিন কওলিহিম আফতা ইফতি ইফতান, যেমন আরবদের ব্যবহৃত ভাষা আফতা ইফতি ইফতান। আর ওয়া মা'নাহু ফিল লুগাতি আল ইজাবাতু আন সুওয়ালিন سواء أكان متعلقا بالأحكام الشرعية أم بغيرها। বলতেছে যে ফতোয়া এর আবিধানিক অর্থ হলো কোন প্রশ্নের উত্তর দেওয়া, চাই তা শরীয়ী বিধিবিধানের সাথে সংশ্লিষ্ট হোক বা অন্য কিছুর সাথে সংশ্লিষ্ট হোক। যেমন মিসাল দিচ্ছে, কামা ফি কওলিহি তাআলা হিকায়াতান আন মালিকি মিসর, কুরআনে কারীমে মিশর সম্রাটের বক্তব্য উদ্ধৃত করা হয়েছে যে
ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিরুয়া তা'বুরুন, হে পরিষদ বর্গ তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলো। তাহলে এখানে বলেছিল যে আল ইজাবাতু আন সওয়াল, পুরো প্রশ্নের উত্তর দেওয়া বা চাওয়া। তো এখানে ওই যে আফতুনি ফি রুয়ায়া, আপনি আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বলেন। ইন কুনতুম লিরুয়া তা'বুরুন, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো। এমনিভাবে এখানে আরেকটা বলতেছে হিকায়াতান আন সাহিবি ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম জেলে থাকা অবস্থায় তার সাথীবর্গের বক্তব্য এখানে বলা হচ্ছে। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাব'un ইজাফun ওয়া সাব'i সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত লা'alli আরজি'u ইলা an-নাসি লা'allahum ইয়া'লামুন। তো তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে একটা ব্যাখ্যা চাচ্ছিল। তারা বলল, হে ইউসুফ, হে সত্যবাদী, তুমি আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দাও। স্বপ্নে দেখা গেছে যে 7টি মোটা তাজা গাভীকে 7টি শীর্ণকায় গাভী খেয়ে ফেলছে, অর্থাৎ দুর্বল গাভী খেয়ে ফেলছে। আরো দেখা গেছে 7টি সবুজ শীর্ষ আর অন্যগুলো শুষ্ক, যাতে আমি মানুষদের কাছে ফিরে গিয়ে তাদের অবগত করতে পারি। এটা হলো আয়াতের ব্যাখ্যা। এখানে মূল হলো ইউসুফ আইয়ুস সিদ্দিক আফতিনা, আপনি আমাদেরকে জানান দিন, এই ব্যাপারটা বলে দিন। ওয়া কামা ফি কওলিহি তাআলা হিকায়াতান আন মালিকাতি সাবা, অনুরূপভাবে কুরআনে কারীমের অন্যত্র সাবার সম্রাজ্ঞীর বক্তব্য ব্যবহার করতে গিয়ে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, বলল, হে পরিষদবর্গ আমাকে আমার কাজে পরামর্শ দাও, তোমাদের উপস্থিতি ব্যতি রেখে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না। তাইলে বোঝা গেল ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। وفي كلا الموضوعين استعملت الكلمة للإجابة عن سؤال لا يتعلق بالأحكام الشرعية। উল্লেখিত প্রত্যেক আয়াতে আল ফতওয়া শব্দটি এমন প্রশ্নের উত্তরের জন্য ব্যবহৃত হয়েছে যা শরঈ বিধিবিধানের সাথে সংশ্লিষ্ট নয়, শুধুমাত্র প্রশ্নের উত্তর। এখন বলতেছে ثم قد خصت الكلمة للإجابة عن سؤال شرعي। অতঃপর এই কালিমা ফতওয়ায়ে কালিমা যেটা আছে এটাকে শরঈ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। ওয়াফি হাযাল মা'না ইসতা'মালাল কুরআনুল কারীম হাইতু ক্বাল, আর এই মানেতে কোরআনের যত জায়গায় প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার হয়েছে এই মানাই কোরআনে কারীমে ব্যবহার হয়েছে। যেমন বলতেছে ওয়ায়াস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না, তারা আপনার কাছে নারীদের বিবাহের ব্যাপারে জানতে অনুমতি চায়। তো রাসূলকে বলে দিচ্ছেন আল্লাহ যে আপনি বলে দিন আল্লাহ তোমাদেরকে তাদের সম্পর্কে সিদ্ধান্ত তথা অনুমতি দিচ্ছেন। সূরা নিসার মধ্যে ব্যবহার হয়েছে ইয়াস্তাফতুনা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, আপনি বলে দিন আল্লাহ তোমাদেরকে কালালার মেরাজ সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশ বাতিলে দিচ্ছেন। তো এখানে বোঝা গেল যে আপনার পরবর্তীতে আপনার এই ফতোয়া এটা শরঈ কোন প্রশ্নের উত্তরের জন্য ব্যবহার শুরু হয়েছে। وفي هذا المعنى استعمله النبي صلى الله عليه وسلم في غير واحد। তো একাধিক হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটিকে এই অর্থে ব্যবহার করেছেন মিন আহাদিসি শরীফা, কামা ওয়ারাদা ফি কওলি আলাইহিস সালাম আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার। এর অর্থ হলো যে ফতোয়ার ব্যাপারে দুঃসাহসিকতা প্রদর্শনকারী যেন জাহান্নামের ব্যাপারেও দুঃসাহসী। তো বোঝা গেল ফামানাল কালিমা ফি ইসতিলাহ ইয়াউম আল জাওয়াবু আন মাসআলাতিন দীনিয়া, অতএব বর্তমান পরিভাষায় ফতোয়া শব্দটির অর্থ হলো আল জাওয়াবু আন মাসআলাতিন দীনিয়া, অর্থাৎ দ্বীনি প্রশ্নের উত্তর প্রদান করা। ওয়া ইন্নামা ইখতারনা লাফযাদ দীনিয়া, এই ব্যাপারে আলোচনা করেছিলাম দুনা শারঈয়া, যে শারঈয়া শব্দ না এনে দীনিয়া শব্দটি নির্বাচন করার কারণ হলো লিআন্নাল মুফতি লা ইউজিবু আনিল আহকামি শারঈয়াতিল আমালিয়া ফাহাসবু, কারণ মুফতিগণ কেবল আমলি তথা কর্মগত শরীয় বিধিবিধানের উত্তর প্রদান করেন না, বরং অনেক সময় তারা দেখা যায় বা রুব্বামা ইউজিবু আন মাসাইলা দীনিয়া ইতিকাদিয়া, অনেক সময় দেখা যায় ইতিকাদি ধর্মীয় ইতিকাদি বিষয়েও তারা কি দেয় উত্তর দিয়ে থাকে।
ওয়ান মা'নাল হাদিস, আহাদিস এবং হাদিসের সনদের অবস্থা, এগুলো মুফতি সাহেবরা বলে থাকে। ওয়া কাইফিয়াতি ইসনাদিহা, হাদিসের মানা, হাদিসের অবস্থান এবং হাদিসের সনদের কাইফিয়ত, অবস্থান, এগুলো মুফতি সাহেবরা বলে থাকে। ওয়ামা ইলা যালিকা মিনাল মাসাইল আল্লাতী তাতাআল্লাকু বিদ্দীন ওয়া উলুমিহি, এবং এই জাতীয় দ্বীন ও দ্বীনের উলুমের সাথে সংশ্লিষ্ট নানা বিষয়ের উত্তর প্রদানও করে থাকেন মুফতি সাহেবগণ। এই জন্য বলতেছে যে এখানে দ্বীনিয়া শব্দ ব্যবহার করা হয়েছে, শরঈয়া ব্যবহার করা হয়নি। ثم إن كلمة الفتوى والإفتاء أطلق في كلام القوم على معان ثلاثة يمكن أن نقسمها على ثلاثة أقسام। আর যেহেতু ফতোয়া এবং ইফতা শব্দ দুইটি আরব জাতির বাক্যর ক্ষেত্রে তিন অর্থে প্রয়োগ করা হয়, এই কারণে আমরা ফতোয়াকে তিন ভাবে বিভক্ত করি। এক নাম্বার হলো আল ফাতওয়া তাশরিঈয়া, আইনগত ফতোয়া। দুই নাম্বার হলো আল ফাতওয়া আল ফিকহিয়া, ফিকহি ফতোয়া। তিন নাম্বার হলো আল ফাতওয়া আল জুজইয়া, অর্থাৎ জুজই ফতোয়া। প্রত্যেকটার ব্যাখ্যা দেখেন কাকে কি বলে। আম্মা আল ফাতওয়া তাশরিঈয়া ফাহিয়া আল্লাতী সাদারাত মিন আশ-শারিঈ إما بوحي متلو في القرآن الكريم أو بوحي غير متلو في سنة النبي صلى الله عليه وسلم في الجواب عن سؤال أو لبيان النازلة في عهد النبي صلى الله عليه وسلم। বলতেছে ফতোয়া তাশরিঈয়া মানে আইনগত ফতোয়া কোনটাকে বলা হয়? শারিআ তথা বিধানদাতা আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত ফতোয়াকে আইনগত ফতোয়া বলে। এখন এই আল্লাহ তাআলা প্রদত্ত বিধানগত যে ফতোয়া আছে, এটা হয়তো ওহী মাতলুর মাধ্যমে কোরআনে কারীমে উল্লেখ হয়েছে, কিংবা ওহী গায়রে মাতলুর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে উল্লেখ হয়েছে। আর সেটা বর্ণিত হয়েছে কোন জিজ্ঞাসার উত্তরে, কোন প্রশ্নের উত্তরে, কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কোন ঘটনার বর্ণনায়, আউলি বায়ানিন নাজিলাতিন ফি আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ফতোয়াটাই সাধারণভাবে শরীয়তে রূপান্তরিত হয়ে গেল, এটাই বলতেছে ফাসবাহাত শারআন আম্মান, ফাসবাহাত শারআন আম্মান। সুতরাং ফতোয়াটাই সাধারণভাবে শরীয়তে রূপান্তরিত হয়ে গেল। তারপর বলতেছে এটার মিসাল দিচ্ছে, ওয়াযালিকা মিথলু কওলিহি তাআলা মাযকুর ফীমা সাবাকা। পূর্বে উল্লেখিত যে মিসালগুলো দিয়েছে এর মধ্যে একটা মিসাল ছিল ওয়ায়াস্তাতুনাকা ফিন নিসা, যে তারা আপনার কাছে মহিলাদের সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন তাদের সম্পর্কে। ইয়াস্তাতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, এভাবে যত শরঈ প্রশ্ন উঠানো হয়েছে এর জবাব রাসূল দিয়েছেন বা আল্লাহ দিয়েছেন, এগুলো সব ফতোয়া তাশরিঈয়ার মধ্যে পড়বে। তেমনি ভাবে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তারা আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জি, বলে দাও যে এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের সময় ঠিক করার মাধ্যম। এই চাঁদ সম্পর্কে কেন জিজ্ঞাসা করছে যে চাঁদকে কেন সৃষ্টি করা হয়েছে, এটার কারণ কি? তখন আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন যে আপনি বলে দিন, এর দ্বারা মানুষ সময় নির্ধারণ করতে পারবে এবং হজের আহকাম জানতে পারবে, হজের সময়ও জানতে পারবে যে কখন থেকে হজের সময় তৈরি হচ্ছে। مثال দিচ্ছে قوله تعالى يستفتونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل। কুরআন থেকে শরঈ তথা আইনগত ফতোয়ার আরো কিছু উদাহরণ হলো আয়াতের তরজমা। সম্মানিত মাস সম্পর্কে তারা আপনার কাছে জিজ্ঞেস করে যে তাতে যুদ্ধ বিগ্রহ করা কেমন, তো রাসূলকে বলে দিচ্ছেন আপনি বলে দিন এতে যুদ্ধ করা ভীষণ বড় পাপ, আর আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং কুফরি করা, মসজিদে হারামের পথে বাধা দেওয়া এবং সেখানকার অধিবাসীদেরকে বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়েও বড় অন্যায়। আর ধর্মের ব্যাপারে ফিতনা সৃষ্টি করা নরহত্যার চেয়েও গুরুতর অপরাধ। এরপর আবার মিসাল দিচ্ছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফি'ু লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফ'িহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আল-আয়াতি লা'আল্লাকুম তাতাফাক্কারুন। তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও এই দুইটার মধ্যে রয়েছে মহাপাপ আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়। আর তোমার কাছে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে, বলে দাও নিজেদের প্রয়োজনীয় ব্যয়ের পর যা বাঁচে তাই খরচ করবে। এভাবে আল্লাহ তোমাদের জন্য নির্দেশসমূহ সুষ্ঠু রূপে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করতে পারো। এগুলোর সব মেসালের
কারণ হলো যে এখানে প্রত্যেকটা আহকাম সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে আর আল্লাহ তাআলা এগুলো খুলে খুলে বর্ণনা করে দিচ্ছেন। অন্য আয়াতের মধ্যে বলতেছে ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহা ওয়াসলিহু যাতা বাইনাকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তারা আপনার কাছে গনিমতের মালের বিধান সম্পর্কে জিজ্ঞেস করতেছে, আপনি বলে দিন গনিমতের মাল হলো আল্লাহ তাআলার এবং আল্লাহর রাসূলের, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের অবস্থা সংশোধন করে নাও আর আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করো যদি ঈমানদার হয়ে থাকো। তারপরে বলতেছে قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله। হযরত আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী হুয়াইলা বিনত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন জিহার করেন তখন সূরা মুজাদালার এই আয়াত নাযিল হয় قد سمع الله قول التي, যে নারী তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করছে এবং অভিযোগ পেশ করছে আল্লাহর দরবারে, আল্লাহ তার কথা শুনেছেন, আল্লাহ আপনার উভয়ের কথাবার্তা শুনেন, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন ও সবকিছু দেখেন। এখন আরেকটা মিসাল দিচ্ছে হাদিসের দ্বারা, ওই ঘটনাটাই তুলে আনতেছে। আন্নাহু নাযালা ফি খুয়াইলা বিনত সালাবা হিনামা যাহারা আনহা যাওজুহা আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া মাতা। দেখেন এখানে কি বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত শরীআই আইনগত ফতোয়ার উদাহরণ হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ও অন্যান্য ইমামগণ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা riwayat করেছেন যে জুহাইনা গোত্রের এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, এর আগে দেখেন এই যে قد سمع الله قول التي, এটা হলো আপনার এটারই ব্যাখ্যা করছে আন্নাহু নাযালা ফি খুয়াইলা। তারপর বলতেছে একটা হাদিস আনছে ওয়া মাসালুল ফাতওয়া তাশরিঈ আস-সাদির মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মা রাওয়াহু আল-বুখারী ওয়া গায়রুহু আন ইবনে আব্বাস أن امرأة جاءت إلى النبي صلى الله عليه وسلم فقالت إن أمي نذرت أن تحج فماتت قبل أن تحج أفأحج عنها؟ قال نعم حجي عنها، وهذا النوع من الفتوى قد انقطع بانقطاع الوحي على خاتم النبي صلى الله عليه وسلم। তো এখানে হাদিসের দ্বারা উদাহরণ পেশ করতেছে ফতোয়া তাশরিঈয়ার, যে জুহাইনা গোত্রের এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, আমার আম্মা হজ্জের মান্নত করেছিলেন, তবে তিনি হজ আদায় না করে ইন্তেকাল করেছেন, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার পক্ষ থেকে তুমি হজ আদায় করো। এই প্রকারের ফতোয়ার সমাপ্তি ঘটেছে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহির সমাপ্তির মাধ্যমে। এই হলো ফতোয়া তাশরিঈয়া। ফতোয়া তাশরিঈয়ার সমাপ্তি রাসূলের মৃত্যুর সাথে সাথে এটা সমাপ্তি ঘটছে। এরপরে আসতেছে হলো ফতোয়া ফিকহিয়া। ওয়াল মুরাদুল বিল ফাতওয়া ফিকহিয়া মা ইয়াবুহু বিহা ফাকিহুম মিনাল ফুকাহা। ফিকহি ফতোয়া বলতে ওই ফতোয়া উদ্দেশ্য যা কোনো ফকিহ ব্যক্ত করেন বা প্রদান করেন, তবে সেটা বলতেছে ওয়া ইন্নামা লা কাজাওয়াবিন আন সাওয়ালিন ফি হাদিসাতিন মাখসুসা, তবে সেটা নির্দিষ্ট ঘটনায় সৃষ্ট প্রশ্নের উত্তরে নয়। ওয়া ইন্নামা ইনদা তাফরিঈহি লিল ফুরু', বরং ফিকহের শাখাগত মাসআলাগুলোকে শাখায় শাখায় বিভক্তকরণের ক্ষেত্রে আও ফি জাওয়াবি সাওয়ালিন আমিন মিন গায়রি আলাফাতিহি বিজুযইয়াতিন মুআয়্যানা, বলতেছে কিংবা নির্দিষ্ট জুজই মাসআলার সাথে সম্পৃক্ততাহীন কোন ব্যাপক প্রশ্নের উত্তরে, অর্থাৎ এগুলোর সব পুরানো মাসআলা হয়ে গেছে, সেগুলোর উত্তর একজন ফকিহ জানা থাকার কারণে তিনি ফুটে ফুটে তিনি ইস্তেমবাদ করে যে মাসআলাগুলো দিবেন সেগুলো হলো ফতোয়ায়ে ফিকহিয়া। নিজের পক্ষ থেকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার নাম ফতোয়ায়ে ফিকহিয়া নয়। ওয়াহাদা শানুল ফকিহ আল্লাযী ইয়াদুনু মাসাইলাল ফিকহি, বস্তুত ফিকহি মাসাইল উদ্ভাবন ও সংকলনের ক্ষেত্রে ফকিহগণের কর্মপন্থা এমনই হয়, অর্থাৎ ফকিহগণের কাজই এটাই হয়ে থাকে। তাই তাসাওয়ারু জুজইয়াত লাম ইউসআল আনহা, তিনি অজিজ্ঞাসিত বহু বিষয় নিজ জ্ঞানে বুঝে নিতে সক্ষম হন, অর্থাৎ তিনি যেহেতু ইল্লাত জানেন, সবব জানেন, এজন্য একটা মাসআলার মুজমাল থেকে তিনি মুফাসসাল মাসআলা বের করে ফেলতে পারেন। মোবাইলের মাসআলা, ইন্টারনেটের মাসআলা, এগুলো তো বর্তমান যুগের উলামায়ে কেরাম বের করেছেন। মুজমাল মাসআলা থেকে এগুলোকে তাফসীর দেননি, তিনি তো এই জন্য বলেছেন তিনি অজিজ্ঞাসিত বহু বিষয় নিজ জ্ঞানে বুঝে নিতে সক্ষম হন। ঠিক আছে, বলতেছে ওয়ালাকিন্নাহু ইস্তামবিতু হুকমাহা বিল আদিল্লাতিশ শারঈয়া, এই যে এখানে কথাটা চলে আসছে,
বলতেছে তবে তার হুকুম উদ্ভাবন করেন অবশ্যই শরীয়তের দলিল প্রমাণের ভিত্তিতে, অর্থাৎ কোরআন হাদিস ইজমা কিয়াস এর মধ্যে থেকেই তিনি এই উত্তরটা বের করেছেন। ওয়াইবাইনু ফি কিতাবিন আও রিসালাতিন, আর সেটাকে তিনি কোন কিতাবে অথবা রিসালার মধ্যে বর্ণনা করেন, আও ফি জওয়াবি সুওয়ালিন আমিন, অথবা কোন ব্যাপক প্রশ্নের উত্তরে বলে থাকেন, আও সুওয়ালিন নাশাআ আন ইফতিরাদিন, অথবা কল্পনা প্রসূত কোন তার কাছে প্রশ্ন উঠছে, এই প্রশ্নের উত্তরে তিনি বলে থাকেন মিথলা আন ইউসআলা, যেভাবে তাকে জিজ্ঞেস করা হলো মা হুয়াল হুকমু ফি মান ক্বালা লিমরাআতিহি সাররাহতুকি দুনা আন ইউহালা সুআলু ইলা ওয়াকিআতিন মুআয়্যানাতিন, বলেছে যেমন কোন সুনির্দিষ্ট ঘটনার প্রতি ইঙ্গিত করা ব্যতীত সাধারণভাবে প্রশ্ন করলো যে কোন ব্যক্তি যদি সে স্ত্রীকে বলে আমি তোমাকে মুক্ত করে দিলাম, সাররাহতুকি, তাহলে এর হুকুম কি? হ্যাঁ, তাহলে এর হুকুম কি এই ব্যাপারে তিনি একটা হুকুম বলে দিলেন। এটা ঘটনা এখনো ঘটেনি, তিনি মাসালা জুজইয়াত জানা থাকার কারণে তিনি যে জবাব দিয়ে দিলেন, এটাকে বলা হচ্ছে ফতোয়া ফিকহিয়া। এরপরে আসতেছে ফতওয়াল জুজইয়া। ফতওয়াল জুজইয়া কাকে বলে? ওয়াল মুরাদু বিহা আল জওয়াব আন সুআলি ফি ওয়াকিআতিন মুআয়্যানাতিন বিতানজিল আল ফিকহি আল কুল্লি আল মাওদি' আল জুজই, مثل أن يسأل عن رجل معين ترك والديه وزوجة وابنا وبنتا فكيف تقسم تركته بين ورثته। বলতেছে বেকার সাধারণ তথা অনির্দিষ্ট মাসালাকে বিশেষ কোন জায়গায় প্রয়োগ নীতির মাধ্যমে সুনির্দিষ্ট ঘটনায় সৃষ্ট প্রশ্নের উত্তরকে জুজই ফতোয়া বলা হয়। অর্থাৎ আপনার কাছে একটা ফতোয়া আসছে, সেটা হলো ঘটছে, নির্দিষ্ট কোন বিষয়ের উপরে ঘটছে, এই ফতোয়াটাকে আপনি খাটাইতেছেন, সেটাই হবে ফতোয়া জুজইয়া। যেমন কোন মেসাল দিচ্ছে, কোন নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো যে সে তার পিতা মাতা স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে ইন্তেকাল করেছে, এখন তার পরিত্যক্ত সম্পত্তি ওয়ারিসদের মধ্যে কিভাবে বন্টন করা হবে, তার কাছে এটা কি চাওয়া হইলো? প্রশ্ন চাওয়া হইলো। وأكثر ما يطلق لفظ الإفتاء على هذا النوع وإن كان يطلق على الفتوى الفقهية أو أيضا, বলতেছে ইফতা শব্দটি অধিকাংশ ক্ষেত্রে এই প্রকারের ফতোয়ার উপরেই প্রয়োগ হয়ে থাকে, যদিও কখনো কখনো ফিকহি ফতোয়ার উপরেও প্রয়োগ করা হয়। ফিকহির ক্ষেত্রে প্রয়োগ কখন হবে? যখন উমুমিয়াতের উপরে প্রশ্নটা করা হবে, আর যখন জুজইয়াতের উপরে প্রশ্ন করা হবে, অর্থাৎ এখন প্রশ্ন বিষয়টা ঘটছে, তখন যদি প্রশ্ন করা হয় তাহলে এটা ফতোয়া জুজইয়ার মধ্যে পড়ে যাবে। এবং কাজার মধ্যে পার্থক্যটা কি, এটা প্রশ্ন ছিল, এটা জানা দরকার, এটা পরীক্ষাও থাকে। ইফতা এবং কাজার মধ্যে মোট 4টি পার্থক্য রয়েছে। আল ফারকু বাইনাল ফাতওয়া ওয়াল কাযা ইয়াত্তাযিহু বিউমুরিন আতিয়া, সামনের যে বিষয়গুলো রয়েছে, হ্যাঁ, এইগুলোর দ্বারা ফতোয়া এবং কাজার মধ্যে কি হয়ে যায়? পার্থক্য বুঝে আসে, পার্থক্য বুঝে আসে। আল আউয়াল, প্রথমটা বলতেছে أن الفتوى تبيين للحكم الشرعي فقط من الجواز أو الندب أو الوجوب أو الكراهة أو الحرمة، وليس في الاستفتاء إلزام حسي على المستفتي بأن يعمل بمقتضاها। ফতোয়া কেবল বলতেছে যে ফতোয়া কেবল জায়েজ, মুস্তাহাব, ওয়াজিব, মাকরুহ বা হারাম এ জাতীয় হুকুম বর্ণনা করে, এ জাতীয় হুকুম কি করে? শুধুমাত্র বর্ণনা করে। ইফতা তথা মুফতি কর্তৃক প্রদত্ত ফতোয়াকে সিদ্ধান্তের চাহিদা মোতাবেক আমল করার বা এটাকে কাজে আনার বাহ্যিক বাধ্যবাধকতা অনুপস্থিত। এটাকে সহজে কিভাবে বলা যায় যে ইফতা হলো আপনার কাছে কেউ আসে জিজ্ঞেস করলে এটা কি আপনার মুস্তাহাব কিনা, এটা জায়েজ কিনা, এটা ফরজ কিনা, হ্যাঁ, এইটুকুই ইফতার। এখন মুফতি সাহেব এটা জবাব দিয়ে দিবেন যে হ্যাঁ এটা এটা ইফতা, হ্যাঁ এটা আপনার ওয়াজিব, এটা আপনার ফরজ, এটা আপনার করতে হবে, এটা করতে হবে না, এটা শুধুমাত্র তাবিয়িন, হুকুমে শারঈটাকে স্পষ্ট করে দিবে। কিন্তু মুফতির জন্য এই কাজ নয় যে আপনি ফরজটা আদায় করতে
আচ্ছা, ওনাকে কি শোনা যাচ্ছে না? জি না, হয়তো না, শোনা যায় না। ও আচ্ছা, তো কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, একটু অপেক্ষা করে দেখি। জি জি, আমার একটু কল চলে আসছিল, একটু শেষ করি পড়াটা। আচ্ছা, জি 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 যে এক নাম্বার বলতেছিলাম যে তাইলে মুফতির উপরে কাজ নয় যে সে এই কাজটা আপনার থেকে আদায় করে নেবে, কিন্তু যে হলো কাজী তার উপরে কাজ হলো এই কাজটাকে আদায় করে নেওয়া। আম্মাল কযা ফাহুয়া ইলজামুন হিসসিয়ুন আলাল মাহকুমি আলাইহি বিল হুকমি আল্লাযী সাদারা মিনাল কাযী। সে হলো বাহ্যিক অবস্থায় কাজ চাপ প্রয়োগ করবে যেই কাজের উপরে হুকুম দেওয়া হয়েছে, সেই হুকুমের ব্যাপারটা কাজীর থেকে প্রকাশ পেয়েছে। অর্থাৎ কাজীর কাজ হলো সে যেটার হুকুম দিচ্ছে এটা আদায় করে নেওয়াটাই হলো কাজীর কাজ, কিন্তু মুফতির জন্য এটা কাজ নয়। 2 নাম্বার দেখেন, الثاني أن الفتوى مبينة على السؤال الذي قدمه السائل للمفتي، فيبين المفتي الحكم الشرعي على فرض أن السؤال مطابق للواقع، وليس من وظيفته أن يحقق صحته في نفس الأمر بطلب البينة وغيرها। এখন দেখেন দ্বিতীয় নাম্বার যে খুলাসাটা শুনেন। দ্বিতীয় নাম্বার খুলাসাটা হলো যে ফতোয়া বলা হয় যে আপনার কাছে একজন আসে, যেভাবে সোয়ালটা উপস্থাপন করবে সেইভাবেই আপনি উত্তরটা দিবেন, কিন্তু এটা বাস্তবিকতাটা ঘাটতে যাবেন না। কেউ আপনাকে আসে বললো যে হুজুর আমি হলো তালাক দিছি, 3 তালাক দিছি, কিন্তু বাস্তবে সে 3 তালাক, মানে আমি 1 তালাক দিছি কিন্তু বাস্তবে সে 3 তালাক দিছে। তো এখানে আপনি সে আসলে লেখছে যেটা ওটার উপরে উত্তর দিবেন, আপনি বাস্তবিকটা ঘাটতে যাওয়ার আপনার কোনো দরকার নেই। কিন্তু কাজের কাজ হলো সে বাস্তব ঘেটে তারপরে সে হুকুম লাগাবে, এটা হলো কাজের কাজ। এজন্যই বলতেছে ফতোয়া পেশ করা হয় মুফতির নিকট প্রশ্নকারীর উপস্থাপিত প্রশ্ন অনুযায়ী। সুতরাং উপস্থাপিত প্রশ্ন বাস্তব ঘটনার অনুরূপ এ কথা ধরে নিয়েই মুফতি শরীয়তের হুকুম বা নির্দেশনা ঘোষণা করবে। মানে আপনি মনে করবেন যে হ্যাঁ সে বাস্তবটাই বলতেছে, মূল বিষয়ের সঠিকতা যাচাইয়ের নিমিত্তে প্রমাণাদি অনুসন্ধানের দায়িত্ব মুফতির থাকে না। এই জন্যই বলতেছে ولذا يقول المفتي الحكم في الصورة المسؤول عنها كذا। এই জন্যই যখন আপনারা সামনে তামরিন করবেন মুফতিরা এইভাবে লিখবে যে সিদ্ধান্ত ঘোষণার সময় এভাবে বলবে যে জিজ্ঞাসিত সূরতের হুকুম হলো এই, জিজ্ঞাসিত সূরতের হুকুম এই। ওয়ালা ইয়ালজামু মিনহু আন তাকুনা সূরাতুল মাসউল আনহা মুওয়াফাকাতান লিল ওয়াকি'i ফি নাফসিল আমরি। একথা জিজ্ঞাসিত সূরতের মূল ঘটনার বাস্তব সূরতের অনুরূপ হওয়াকে আবশ্যক করে না। দুইটা পার্থক্য বুঝলাম। 3 নাম্বার الفتوى تجري فيما يترتب عليه الوجوب أو الحرمة أو الإباحة أو الندب أو الكراهة أو الصحة أو البطلان. أما القضاء فلا يجري فيما يترتب عليه الندب أو الكراهة التنزيهية، لأن الندب والكراهة حث على الفعل أو الترك من غير إلزام، والقضاء إجبار وإلزام। বলতেছে যে ইফতার মাধ্যমে কোন বিষয়ে ওয়াজিব, কোন বিষয়ে ওয়াজিব, কোন বিষয়ে হারাম, কোন বিষয়ে জায়েজ, কোন বিষয়ে মুস্তাহাব, কোন বিষয়ে মাকরুহ, বিশুদ্ধ অশুদ্ধ, হ্যাঁ এই জাতীয় সব ধরনের হুকুম প্রয়োগ করা হয় ইফতার মাধ্যমে। পক্ষান্তরে কাজার মাধ্যমে কোন বিষয়ে মুস্তাহাব বা মাকরুহে তানজিহ এই জাতীয় হুকুম প্রয়োগ করা হয় না। মুস্তাহাব মানে তো আমল করলে করলো, নাইলে নাই। হ্যাঁ, কেননা মুস্তাহাব ও মাকরুহ এ জাতীয় হুকুমে বাধ্যবাধকতা আরোপ করা ব্যতীত শুধু কাজটি করা বা না করার উপর উৎসাহ প্রদান করে, অথচ কাজা হলো বাধ্যকরণ বা আবশ্যককরণের জন্য। এই জন্য কাজার মধ্যে কোনো আপনার ওই যে কি নাই, নুদুব নাই, এমনি ভাবে কারাহাত নাই, হুরমাত ইবাহাত এগুলোর কোনো মানা নাই। 4 নাম্বার পার্থক্য বলতেছে আন্নাল ফাতওয়া লা তাকতাসিরু আলাল আহকামিল ফিকহিয়্যা বাল তাতাআল্লাকু বিল আকাইদি ওয়াল ইবাদাতি আইযান, ওয়াল কাযা লা ইয়াতাআল্লাকু বিল আকাইদি ওয়াল ইবাদাতি ইল্লা আন তারিকিত তাবিইয়্যা।
ফতুয়া কেবল ফিকহি আহকাম বা বিধিবিধানের সাথে সীমাবদ্ধতা নয়, বরং তা আকীদা ও ইবাদত সংক্রান্ত মাসআলা ও বিধিবিধানের সাথেও সম্পৃক্ততা রাখে। অন্যদিকে কাজা যেটা আছে এটা আপনার আকীদা এবং ইবাদতের সাথে মূলগতভাবে কি রাখে না, সম্পৃক্ততা রাখে না, তবে আপনার অনুগামী হিসাবে তাবেআন হিসাবে সম্পৃক্ততা রাখে। কারণ আকায়েদ আর ইবাদত এগুলো আপনি মানলে আপনার ভালো, আর না মানলে আপনি পরকালে শাস্তি পাবেন। কিন্তু কাজার মানা তো আমরা পড়ে আসলাম যে দুনিয়াতেই আপনার ইলজাম ও ইজবার করে যেতে হবে। এই জন্য আকায়েদ এবং ইবাদত এগুলো কাজার মধ্যে নাই, শুধুমাত্র ফতোয়ার মধ্যে আকায়েদ এবং ইবাদত রয়েছে। এই হলো 4 নম্বর পার্থক্য। আজকে পড়া এই পর্যন্তই ছিল। আল্লাহ পাক বুঝার তৌফিক দান। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ, আহসান। জি, আচ্ছা, তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ওনাকে ইনশাল্লাহ আমাদের উস্তাদ যে আছেন ওনাকে করতে পারেন। গ্রুপে ওনারা যুক্ত আছেন, আমাদের প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই, অনেক সময় হয়ে গেছে, 11টার বেশি বেজে গেছে। তো যারা উপস্থিত ছিলেন না অনেকেই পরে দেখলাম জয়েন হয়েছেন। তো যারা জয়েন হয়েছেন, যাদের দেখেছি ওদেরকে হাজিরা দিয়ে দিয়েছি, বাকিরা গাইন পড়েছে। তো অনেকেই উপস্থিত থাকে না, চেষ্টা করবেন সকলেই নিয়মিত থাকার জন্য। আর যেহেতু দরজগুলো হচ্ছে, আমি তো আচ্ছা, আপনাকে হাজিরা দিয়ে দেওয়া হয়েছে, সমস্যা নেই। আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন দরজগুলো বিষয়টা হচ্ছে অনেক সময় হয়, দেখা গেছে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি হয়ে যায়। 1.5 ঘন্টা তো প্রায় প্রতিনিয়ত হচ্ছে। তো এখন প্রত্যেক দিনের দরজ বা প্রত্যেকটা দরজ যদি আপনি সময় করে না করেন, তাহলে পরবর্তীতে ভিডিও যদিও আছে, আমাদের ভিডিও তো আছে, দরজ শিটও আছে, তারপরেও দেখা গেছে আপনি ওই এত আগ্রহ নিয়ে পরবর্তীতে আর দরজটা বা দীর্ঘ সময় ভিডিও দেখাটা এটা কষ্টকর হয়ে যাবে। তাছাড়া পরীক্ষার জন্য পড়া জমায় রাখা এটাও তো আরো বড় কষ্টকর বিষয়। এই জন্য প্রতিদিন এমনিতে আমাদের তো দরজ কমই হয়, সপ্তাহে 3 দিন হয়, এটা তো একটু কম সময়। তো এই জন্য সকলে একটু মনোযোগ দিয়ে দরজে থাকা, সময় মতো উপস্থিত থাকা, পাশাপাশি একটু মুতালা করে আসা। ইনশাল্লাহ আমরা সকলে চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।